একটু চেষ্টা করবা পড়তে। হুম। তো ঠিক আছে, আমরা তাহলে আচ্ছা, এখানে ওই যে ফেভারিট নাকি ওয়াইফ, তাই না? লাস্ট ওয়াইফের নাম কি ছিল? ফেভারিট। স্যার আয়লা টুনা কি যেন একটা নাম। ফেভারিট, হ্যাঁ। উচ্চারণটা কি হবে স্যার? কোনটা? ওই যে ফেভারিট ওয়াইফ। ফেভারিট। ফেভারিট, হ্যাঁ। না স্যার, তার নামও দেওয়া আছে। হ্যাঁ, সেটা দেখে আসি, মানে এখানে তো এই পর্যন্ত আমরা পেয়েছি নাকি, মানে ওটা পরে আসছে, একদম আমরা ধারাবাহিকভাবে আগাবো। এখন নামটা কী দেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখি। ফেভারিট কী করতেছিল? শি ওয়াজ জাস্ট এনজয়িং টাইম উইথ বারোকা অ্যান্ড ওয়াজ প্লাকিং, হ্যাঁ, দ্য হেয়ার্স ফ্রম আর্মপিট। তো এখানে সেই সেন্সটা আমরা এখানে পেয়েছি। তো এখানে সেরকম একটা, মানে কি বলবো, একটা সময় কাটানোর একটা যে সেন্স, এবং তার ভিতর দিয়ে আমরা কিছু কিছু কথা আমরা পাবো। তো আই উইল লার্ন মাই লর্ড, এখান থেকে আমরা মনে শুরু করবো নাকি? জি স্যার। তাহলে আমরা একটু আগে থেকে একটু দেখে আসি। ইউ আর স্টিল সামহাট ওভার জেন্টাল উইথ দ্য পুল অ্যাজ ইফ ইউ ফেয়ার টু হার্ট দ্য প্যান্থার অফ দ্য ট্রিজ। হ্যাঁ, প্যান্থার বলে মনে বলছে, হ্যাঁ বারোকা, এমনভাবে তুমি চুলগুলো টানতেছো মনে হচ্ছে যেন তুমি কোনো প্যান্থারকে, হ্যাঁ, প্যান্থারকে যেন বিরক্ত না করো সেই রকম করে তুমি কাজটা করছো। পুল দ্য হেয়ার। বি শার্প অ্যান্ড সুইট লাইক দ্য সুইফট স্টিং অফ আ ভিসিয়াস ওয়াস্প, ফর দেয়ার দ্য প্লেজার লাইজ। এখানেই তো মজা, হ্যাঁ, দ্য কুলিং আফটার মার্থ। আই লার্ন মাই লর্ড, আস্তে আস্তে শিখে যাবো, টেনশন নিয়েন না। বারোকা, ইউ হ্যাভ নট টাইম, তোমার তো বেশি সময় নেই, হ্যাঁ, তোমার তো টাইম নাই মাই ডিয়ার। হ্যাঁ বলো। হুম। কেউ কিছু বলছো? একটু বলেন। কথা শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। হুম। স্যার আপনি মানে ওই লাইনটা কি বলেন, ওইটা বলতে বলছে হয়তো। কোন লাইনটা? ইউ হ্যাভ নট টাইম, এটা? ইউ হ্যাভ নট টাইম মাই ডিয়ার, তোমার সময় কিন্তু বেশি দিন নাই, হ্যাঁ। কারণ কি? টুনাইট আই স্যার হোপ বয়স টু শেষ টেক, তাই। না এই যে দেখো, টুনাইট আই হোপ টু টেক অ্যানাদার ওয়াইফ, আজ রাতেই আরেকটা ওয়াইফ আমি নিতে যাচ্ছি, মানে কি আরেকটা বিয়ে করতে যাচ্ছি আমি, হ্যাঁ। এই জন্য তোমার আর সময় নেই, তুমি যে শিখবা, এই যে বলতেছে না যে আমি শিখে নিব কীভাবে চুলটা টানতে হয়, বলছে ইউ হ্যাভ নট টাইম, তোমার আসলে সময় নাই। আসলে এই সেন্টেন্সটা কি ঠিক আছে বলো তো? টেকনিক্যালি যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচারে ধরি, এই সেন্টেন্সটা কেমন হওয়ার কথা ছিল? You have no time, sir. হ্যাঁ, ইউ হ্যাভ নো টাইম অথবা ইউ ডোন্ট হ্যাভ এনি টাইম, তাই তো? ইউ ডোন্ট হ্যাভ এনি টাইম অথবা ইউ হ্যাভ নো টাইম। এখানে হচ্ছে ইউ হ্যাভ নট টাইম, মানে এটা হচ্ছে কনভারসেশনে, মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করতেই পারি, যেটা ড্রামাটিস্টরা ইউজ করেছে। সো দিজ আর দ্য, মানে কনভারসেশনাল ইংলিশ যাকে বলা হয়, হ্যাঁ। বলছে অ্যান্ড দ্য অনার অফ দিস টাস্ক, আর এই যে এই কাজটা করার যে সম্মান তুমি যে পাচ্ছ, আমার বগলের যে তুমি চুল টানতেছো, এই কাজটার যে একটা সম্মান আছে, হ্যাঁ, ইউ নো, তুমি জানো, বিলংস বাই রাইট টু মাই লেটেস্ট চয়েস, হ্যাঁ, মানে আমার লাস্ট যে চয়েস হবে না, ফাইনাল যে চয়েস, ফাইনাল যে ওয়াইফ, সেই পাবে এই অনারটা, তুমি আর বেশি দিন পাবে না। বিশাল ব্যাপার না? তারপরে বাট ও, মানে এদিকে টানতেছো তো, এবার রেগে গিয়ে টানবে আর কি, হ্যাঁ। নাও দ্যাট ওয়াজ শার্প, এই এভাবে টানতেছো কেন, খুব শার্প লাগতেছে তো। ইট হ্যাড ইন ইট দ্য স্করপিয়ন সাডেন স্টিং উইদাউট ইস পয়জন। স্করপিয়ন মানে কি বলো তো? স্করপিয়ন তবে যে মরুভূমিতে যে ইয়েটা থাকে, একটা হচ্ছে ওই যে বিষাক্ত বিছা টাইপের, হ্যাঁ, স্করপিয়ন, ইনসেক্ট হ্যাঁ ইনসেক্ট দিছে। ইনসেক্ট, সেটার হঠাৎ করে ফুল ফুটালে, মানে হুল ফুটালে যেমন একটু ব্যথা লাগে, এরকম ব্যথা লাগলো, কি ব্যাপার? ইট ওয়াজ অ্যান অ্যাংরি পুল, তুমি তো মনে হয় রেগে রেগে টানতেছো না? ইউ ট্রাই টু হার্ট, তুমি মনে হয় আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজ করছো। ফর আই হ্যাড মেড ইউ রথফুল উইথ মাই বোস্ট, কারণ আমি হয়তো একটু অহংকার দিয়ে তোমাকে আমি রাগিয়ে তুললাম, হ্যাঁ। বাট নাও ইউর অ্যাঙ্গার ফ্লোজ ইন মাই ব্লাড স্ট্রিম, তোমার অ্যাঙ্গারটা যেন আমার পুরো রক্তে কিন্তু ধরে গেছে।
হাউ সুইট ইট ইজ, ও মানে এবার একটু ভালো করে টানলো তো, তাই বলছে ও হেভি লাগতেছে, দ্যাট ওয়াজ সুইট আর স্টিল। দেখো কথার মধ্যে কথা, তোমাকে কিন্তু সেন্সটা বুঝে নিতে হবে। এখানে এক কথা বলতে বলতে এই যে হাউ সুইট ইট ইজ, এটা দিয়ে কী বোঝানো হলো? কেন এই কথাটা বললো হঠাৎ করে? কারণ আমাকে বুঝতে হচ্ছে ওদিকে কিন্তু চুল টানতেছে নাকি। তাহলে এইখানে একটা কথা বলতে বলতে আবার বলছে ও হাউ সুইট ইট ইজ, ও দ্যাট ওয়াজ সুইট আর স্টিল, আরও ভালো লাগছে। তার মানে ওদিকে ওয়াইফটা এবার একটু ভালোভাবে আবার টানতেছে। আই থিঙ্ক পারহ্যাপস আই শ্যাল লেট ইউ স্টে, আমার মনে হচ্ছে এই দায়িত্বটা মনে হয় তোমাকে দিয়ে দেওয়াই ভালো, মানে কি তোমারই রাখা ভালো নাকি। আচ্ছা, আই থিঙ্ক পারহ্যাপস আই শ্যাল লেট ইউ স্টে, মানে আমি যে ওয়াইফটা নিব তাকে না দিয়ে এটা মনে হয় তোমারই হওয়া উচিত। দ্য সোল আউটপুলার অফ মাই সোয়েট বেড হেয়ার, তুমি হবে আমার এই যে সুইট সুইট মানে সোয়েট বেড মানে কি বলো তো? সোয়েট বেড কি বলতে চাচ্ছে এটা? স্যার এটা ঘামে গোসল করার কথা মানে ঘামে, বেড। ঘাম মাখানো। এখানে বেদ মানে আমরা গোসল মিনিং আনবো না, হ্যাঁ। মানে আমরা তো জানি যে বগলের মানে কোথা থেকে চলে আসছে কথাটা, এখানে যে ঘাম হয় এবং ঘামে মোটামুটি দুর্গন্ধ হয়, মানে ঘামে মাখামাখি অবস্থা থাকে। তাই বলছে এই ঘাম মাখানো চুল তোলার একমাত্র আউটপুলার মনে হয় তোমাকেই দেওয়া উচিত। মানে সোল মানে কি একমাত্র, হ্যাঁ, সোল, দ্য সোল আউটপুলার অফ মাই সোয়েট বেড হেয়ার্স, তুমিই হবে সেই জন। আউচ, মানে একটা জোরে টান দিয়েছে মনে হয়, হ্যাঁ। সিটস আপ সাডেনলি অ্যান্ড রাবস দ্য সোর পয়েন্ট অ্যাংরিলি, মানে এতক্ষণ তো শুয়েছিল নাকি, সে মোটামুটি এমন টান দিয়েছে মনে হয় চুলটা, সে একদম আউচ বলে বসে পড়লো। সিটস আপ সাডেনলি অ্যান্ড রাবস দ্য সোর পয়েন্ট অ্যাংরিলি, এবং মানে রাগে ওই যেখানে একটু ব্যথা পাইছে ওখানে ডলতে শুরু করলো আর কি, হ্যাঁ, সোর পয়েন্ট অ্যাংরিলি। নাও দ্যাট হ্যাড ফার মোর পেইন দ্যান প্লেজার, ভেনজিফুল ক্রিয়েচার, মানে এত রেগে গেছে। তুমি তো খুব প্রতিশোধ পরায়ণ, হ্যাঁ, তুমি তো দেখছি আনন্দের থেকে ব্যথাই বেশি দিচ্ছ। ইউ ডিড নট ক্যারেস দ্য এরিয়া অফ এক্সট্রাকশন লং এনাফ, তুমি মনে হয় ডলতেছো না। ক্যারেস মানে কি, যেটা ডলাডলি করে, একটু ডলা দেওয়া না, যে চুল তোলার আগে একটু যে ডলে দিতে হয়, তুমি মনে হয় এটা করনি। এ কারণেই এইটা মনে হয় একটু এক্সট্রাক্ট মানে কি এক্সট্রাকশন, দ্য এরিয়া অফ এক্সট্রাকশন, এক্সট্রাকশন মানে কি যেটা তোলা বা সংগ্রহ করা, সেইটা। তাই বলছো তুমি মানে বেশিক্ষণ ধরে এটাকে ডলার একটু ক্যারেস করনি, এই কারণেই। ঠিক ওই সময়ে এন্টার সাদিকু, সাদিকুর নাম কি মনে আছে? কে সে? সাদিকু কে বলো? তো সব থেকে বয়স্ক বউ হ্যাঁ, বারোকার। হ্যাঁ, দ্য এল্ডার নাকি ওল্ডেস্ট ওয়াইফ অফ বারোকা। শি গোজ ডাউন অন হার নিজ অ্যাট ওয়ান্স অ্যান্ড বোজ হার হেড ইন টু হার ল্যাপ, মানে একটু মাথা মতো করে সম্মান জানালো। হেয়ার কামস সাদিকু, ডু ইউ ব্রিং সাম বাম, তুমি কি বাম টাম কিছু নিয়ে আসছো নাকি সাথে করে? টু সুথ দ্য স্মার্ট অফ মাই মিস ইউজড আর্মপিট, হ্যাঁ, তুমি এই যে আমার আর্মপিটটা যে হারে মিস ইউজ করলো সেটাকে একটু শান্ত করার জন্য তুমি কি বাম টাম নিয়ে আসবে? অ্যাওয়ে ইউ এনিমি, যাও এখান থেকে সরো। এনিমি বলছে কাকে? তার সে ওয়াইফ ফেভারিট, ফেভারিটকে। হ্যাঁ। সাদিকু বললো মাই লর্ড বারোকা, ইউ হ্যাভ মাই লিভ টু স্পিক, আচ্ছা বলো। এই লিভ মানে কিন্তু অনুমতি, তোমাকে অনুমতি দেওয়া হলো কথা বলার, বলো। হোয়াট ডিড শি সে, সে কী বললো? সাদিকু, শি উইল নট মাই লর্ড, আই ডিড মাই বেস্ট বাট শি উইল হ্যাভ নান অফ ইউ, শি উইল হ্যাভ নান অফ ইউ। ইট ফলোজ দ্য প্যাটার্ন, আরে তুমি বিষয়টাই বুঝতে পারো নি, প্যাটার্নটাই বুঝতে পারো না। আরে প্রেম করতে গেলে একটু রিফিউজ টিউজ তো করবেই। আ ফার্ম রিফিউজাল অ্যাট দ্য স্টার্ট, শুরুতে সবাই এরকম একটু রিফিউজ করেই, হ্যাঁ। হোয়াই উইল শি নট, সে কেন বিয়ে করবে না? সাদিকে বলছে দ্যাটস দ্য স্ট্রেঞ্জ পার্ট অফ ইট, এটাই তো অদ্ভুত বিষয়। শি সেইজ ইউ আর মাচ টু ওল্ড, তুমি নাকি খুব বৃদ্ধ হয়ে গেছো। ইফ ইউ আস্ক মি আই থিঙ্ক শি ইজ রিয়েলি অফ আর হেড, তবে আমার মনে হচ্ছে তার মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ। এই যে অফ, শি ইজ রিয়েলি অফ আর হেড মানে কি, মানে তার মাথায় খারাপ হয়ে গেছে, মানে মাথা মাথা ঠিক নেই। অল দিস এক্সাইটমেন্ট অফ দ্য বুকস হ্যাজ বিন টু মাচ ফর হার, আর এই বইয়ের যে এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্টটা যথেষ্ট তাকে পাগল করে দেওয়ার জন্য, এই বিষয়টা তাকে পাগল করে দিয়েছে। বারোকা স্প্রিংস টু হিজ ফিট, এবার তো পুরো লাভ দিয়ে উঠে পড়লো, হ্যাঁ। শি সেইজ দ্যাট আই এম ওল্ড, দ্যাট আই এম মাস্ট টু ওল্ড, ডিড আ স্লাইট আনরাইপেন গার্ল সেড দিস অফ মি, এরকম পুচকে একটা, হ্যাঁ, পুচকে একটা মেয়ে সে আমার সম্পর্কে এরকম কথা বললো যে আমি খুব বৃদ্ধ হয়ে গেছি। সাদিকি বলছে মাই লর্ড আই হার্ড দ্য ইনক্রেডিবল ওয়ার্ডস উইথ মাই ইয়ার্স, আমি নিজের কানে এই অবিশ্বাস্য কথাটা শুনেছি। আই থট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ম্যাড, আমি তো ভাবলাম মনে হয় পুরো পৃথিবীটা পাগল হয়ে গেছে। বারোকা, বাট ইজ ইট পসিবল সাদিকু, সত্যিই তাই? সেটা কি বলেছে আসলে?
ইজ দিস রাইট? সত্যি? ডিড আই নট অ্যাট দ্য ফেস্টিভ্যাল অফ রেইন ডিফিট দ্য ম্যান ইন দ্য লং টসিং ম্যাচ? আমি কি ওই যে দ্য ফেস্টিভ্যাল অফ রেইন যে ফেস্টিভ্যালটা হয়েছিল, এখানে কি আমি ওই পুরুষদেরকে পরাজিত করি নাই? লং টসিং ম্যাচ, মানে ওই যে দড়ি টানা বা এরকম খেলা করি না আমরা, দড়ি টানা খেলা নাকি, সেই ম্যাচে কি আমি অন্য লোকদের পরাজিত করি নাই? আমার গায়ে কি শক্তি নাই? ডিড আই নট স্টিল উইথ দ্য মোস্ট ফিয়ারলেস ওয়ান্স? হ্যাঁ, আমি কি এখনও যে ভয় পায় না সেরকম মানুষের সাথে কি আমি নেই? হ্যাঁ, আমি কি এখনও হান্ট দ্য লিওপার্ড অ্যান্ড দ্য বোয়া অ্যাট নাইট? আমি কি এখনও লিওপার্ড হান্ট করি না, বোয়া হান্ট করি না রাতের বেলায়? অ্যান্ড সেভ দ্য ফার্মার্স গোড ফ্রম ফার্দার হার্ম, এবং কৃষকদের ছাগল গরু যাতে ক্ষতি না করে, এই লিওপার্ড এবং বোয়া এগুলোকে আমি ওদেরকে কি হান্ট করি না? আমি কিছু সত্যি বৃদ্ধ হয়ে গেছি? অ্যান্ড ডাজ শি সে আই এম ওল্ড? ডিড আই নট টু অ্যানাউন্স দ্য হারমাটন climb to the top of silk cotton tree, break the first pod and scatter tasseled seeds to the four winds, and these but yesterday? এখানে দেখাচ্ছে যে আমি কি ওই যে অ্যানাউন্স করার জন্য হারমাটানে আমি কি গাছে উঠি নাই? টু দ্য টপ অফ দ্য সিল্ক কটন ট্রি, ওই কটন ট্রি এর গাছে। এই যে সিল্ক কটন ট্রি বলতে কোন গাছকে বোঝায় বলো তো? সিল্ক কটন ট্রি কি? তোলা গাছ নাকি? তুলা গাছ কোনটা? পাকড়া গাছ স্যার, শিমুল গাছ। পাকড়া। হ্যাঁ, শিমুল গাছ, তাই তো? হ্যাঁ, সিল্ক কটন ট্রি, এই যে শিমুল গাছ, যাতে খুব ইয়া থাকে না, এই যে এগুলো মানে এই যে কাঁটা থাকে, বলতে সেই গাছে কি আমি উঠি নাই? হ্যাঁ, শুধু অ্যানাউন্স করার জন্য। ব্রেক দ্য ফার্স্ট পড, উঠে কি আমি সেই তুলার যে প্রথম যে পডটা, মানে যে ওই যে তুলা বের হয় তাই না, ওটাকে ভাঙি নাই? অ্যান্ড স্ক্যাটার ট্যাসেল সিডস টু দ্য ফোর উইন্ডস, ফোর উইন্ডস মানে চারিদিকে কি আমি ছড়িয়ে দিই নাই? অ্যান্ড দিস বাট ইয়েস্টারডে, তো আমি শুধু গতকালকেই করেছি। ডু অ্যানি অফ মাই ওয়াইফস রিপোর্ট অফ ফলিং ইন মাই ম্যানলিনেস? আমার কি কোনো ওয়াইফ আমাকে কাউকে বলেছে যে আমার পুরুষত্ব নাই? হ্যাঁ, এই যে বলছে আপ ফলিং ইন মাই ম্যানলিনেস। দ্য স্ট্রংগেস্ট অফ দেম অল স্টিল ওয়ার ইজ লং বিফোর দ্য লায়ন ডাজ। এখানে কথাটা কি বুঝতে পেরেছো তো? এই কথাটা আমি আর বলতে গেলাম না, তোমরা ঠিক করে। দ্য স্ট্রংগেস্ট অফ দেম মানে আমার ওয়াইফদের মধ্যে সে যে স্ট্রং, অল স্টিল ওয়ার ইজ লং বিফোর দ্য লায়ন ডাজ, লায়ন ওয়ারি হওয়ার আগেই। অ্যান্ড সো উড শি, আমারও তাই মনে হয় তাকে ওই কাজটা হতেই হবে। হ্যাড আই দ্য ব্রিফেস্ট চান্স টু টিচ দ্য আনফ্লেজড বার্ডলিং দ্যাট ল্যাক্স দ্য উইজডম টু এমব্রেস দ্য রিচ মাস্টিনেস অফ এইজ? একে কি তাহলে শেখাতে হবে? এই আনফ্লেজ বার্ডলিং মানে বার্ডলিং মানে যে পাখির মতো, হ্যাঁ, ডান মানে কি মানে উশৃঙ্খল, একে কি শেখাতে হবে যে যার মধ্যে কোনো জ্ঞান নাই? কিভাবে এইজের যে মাস্টিনেস, তার যে শক্তি, তার যে ক্ষমতা, সেটা যে ইমপ্রেস করতে হয় কিভাবে, সেই জ্ঞানটাই মনে হয় তার ল্যাক করে, মানে তার নাই। ইফ আই কুড ওয়ান্স, যদি একবার চান্স পাই, এটা বলে শেষ করলো। কাম হিদার সুদ মি সাদিকু, আসো তুমি একটু, এই আমার বগলে খুব ব্যথা লাগছে, একটু সুদ করে দাও তো। ফর আই অ্যাম রথ অ্যাট হার্ট, আমি তো পুরো আমার ব্যাপক রাগ হচ্ছে, হ্যাঁ, মানে রেগে গেছে পুরো, আমার ব্যাপক রাগ কাজ করছে। অতএব আসো আমাকে একটু এখানে একটু সুদ করো, শান্ত করো। এবার বলছে লাইজ ব্যাক অন দ্য বেড, আবার শুয়ে পড়লো বারকা। স্টার্টিং আপ অ্যাজ বিফোর, ঠিক যেভাবে আগের মতোই। সাদিকু টেক্স হার প্লেস অ্যাট দ্য ফুট অফ দ্য বেড অ্যান্ড বিগিনস টু টিকল দ্য সোলস অফ হিস ফিট, ফিটে একটু সুরসুরি দেওয়া শুরু করলো। বারকা টার্নস টু দ্য লেফট সাডেনলি, রিচেস ডাউন দ্য সাইড অ্যান্ড কামস আপ উইথ আ কপি অফ দ্য ম্যাগাজিন, মানে একটু শুইতে গিয়ে তখন কপি পেলো ম্যাগাজিনের। ওপেন সিট অ্যান্ড বিগিনস টু স্টাডি দ্য পিকচার্স, হি হিভস আ লং সাই, ছবিগুলো দেখতেছে আর দীর্ঘশ্বাস ফেলতেছে। দ্যাট ইজ গুড সাদিকো, ভেরি গুড। হি বিগিনস টু কম্পেয়ার সাম পিকচার্স ইন দ্য বুক, অবভিয়াসলি হিজ ওন অ্যান্ড সিরিজ, মানে ছবিগুলো যেহেতু আছে কম্পেয়ার করছে। ফ্লিংস দ্য বুক অ্যাওয়ে সাডেনলি, তারপর রেগে গিয়ে দিল ছুঁড়ে ফেলে। অ্যান্ড স্টেয়ার্স অ্যাট দ্য সিলিং ফর আ সেকেন্ড অ্যান্ড টু, দেন আনস্মাইলিং। পারহ্যাপস ইট ইজ ওয়েল অ্যাজ ওয়েল সাদিকু, আমার মনে হয় এটা ভালোই। মাই লর্ড হোয়াট ডিড ইউ সে, মানে এই যে তুমি বলছো এটা খুব গুড, এটা ভালো, আসলে আপনি কী বলতে চাচ্ছেন? বারকা, ফেইথফুল ওয়ান, আই সে ইট ইজ অ্যাজ ওয়েল। দ্য স্কর্ন, দ্য লাফটার অ্যান্ড দ্য জিয়ার্স উড হ্যাভ বিন বিটার, হ্যাঁ, যেটাই মনে হয় ভালো। ইয়েস ফেইথফুল ওয়ান। হ্যাড শি কনসেন্টেড অ্যান্ড মাই পারপাস ফেইল্ড, আই উড হ্যাভ সাঙ্ক উইথ শেম। বলছে ভালোই হয়েছে এভাবে বলেছে, তা না হলে হ্যাড শি কনসেন্টেড অ্যান্ড মাই পারপাস ফেইল্ড,
যদি সে আসলে কনসেন্ট করতোই, আমার কথা মেনে নিত, এবং যদি আমি শেষ পর্যন্ত ব্যর্থ হতাম, তাহলে হয়তোবা পুরো লজ্জায় আমি ডুবে যেতাম। হ্যাঁ, আই উড হ্যাভ সাঙ্ক উইথ শেম। মাই লর্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। লর্ড, আমি এখনও বুঝতে পারিনি আপনি কী বলতে চাচ্ছেন। বারোকা, দ্য টাইম হ্যাজ কাম হোয়েন আই ক্যান ফুল মাই সেলফ নো মোর। আই অ্যাম নো ম্যান সাদিকু, মাই ম্যানহুড এন্ডেড নিয়ার আ উইক অ্যাগো। বলছে সময় এসে গেছে, আই ক্যান ফুল মাই সেলফ নো মোর, আমি আর এভাবে বোকামি করতে পারি না বা করা উচিত নাই। আই অ্যাম নো ম্যান সাদিকু, আমি আর পুরুষ নেই। মাই ম্যানহুড এন্ডেড নিয়ার আ উইক এগো, আজ থেকে এক সপ্তাহ আগে আমার ম্যানহুড শেষ। সাদিকি বলছে দ্য গডস ফরবিড, না গড এমন না করুক। বারোকা, আই ওয়ান্টেড সিডি, আমি সিডিকে চাচ্ছিলাম, বিকজ আই স্টিল হোপড, আমি এখনও আশা করছি, কিন্তু কথা বললো না। আর ফুলিশ থট, আসলে এটা খুব বোকামি তক, মানে মাথা ঝাঁকি দিয়ে বলো না না এটা হওয়া উচিত না, বাট স্টিল আই হোপড দ্যাট উইথ আ ভার্জিন ইয়াং অ্যান্ড হট উইদিন মাই ফেইলিং স্ট্রেংথ উড রাইজ অ্যান্ড সেভ মাই প্রাইড। আমি ভেবেছিলাম এরকম একজন মেয়েকে পাইলে হয়তো আমার স্ট্রেংথটা বেড়ে যাবে, কিন্তু আমি তো আসলে বৃদ্ধ হয়ে গেছি, আমার শক্তি না থাকারই কথা। সাদিকু বিগিনস টু মোন, সাদিকু আবার একটু, সেও একটু ইয়া করছে, আ ওয়েস্ট অফ হোপ, এটা আসলে মানে হতাশা, এছাড়া কিচ্ছু না। আই নিউ ইট ইভেন দেন, আমিও তখনও বুঝেছিলাম যে এটা আমার ঠিক হবে না, বাট ইটস আ হিউম্যান ফেইলিং নেভার টু অ্যাকসেপ্ট দ্য ওয়ার্স্ট। আর এটাই হলো মানুষের সবচেয়ে বড় বোকামি, যে সে কখনোই তার ফেইলিংটা কী করতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না। বাট ইটস এ হিউম্যান ফেইলিং নেভার টু অ্যাকসেপ্ট দ্য ওয়ার্স্ট, খারাপটাকে বা খারাপ অবস্থানটাকে সে গ্রহণ করতে পারে না। অ্যান্ড সো আই প্যান্ডার্ড টু মাই ভ্যানিটি, আর এ কারণেই আমি আমার এই অহংকারটা নিয়ে খুব মানে প্যান্ডার্ড করছিলাম, একটু মানে গর্ব করতেছিলাম। হোয়েন ম্যানহুড মাস্ট ইট এন্ডস, যখন ম্যানহুড আসলেই শেষ হয়ে যায়, তখন সব কিছু শেষ করে দেওয়াই ভালো। ইট এন্ডস। দ্য ওয়েল অফ লিভিং ট্যাপড বিয়ন্ড ইটস ডেপথ ড্রাইজ আপ। হ্যাঁ, বলছে যে দ্য ওয়েল অফ লিভিং, এই যে আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন, এর যে কুয়া, সেটাও একসময় ড্রাইড আপ হয়ে যায়, এটাও তো শুকিয়ে যায়। ট্যাপড বিয়ন্ড ইটস ডেপথ, হ্যাঁ, যে পুরো এর যে গভীরতা, সেই গভীরতা পর্যন্ত একসময় শুকিয়ে যায়। অ্যান্ড মক্স দ্য ওয়েস্ট্রেল ইন দ্য এন্ড। আই অ্যাম উইদার্ড অ্যান্ড আনসেপ্ট দ্য জয় অফ ব্যালাড মঙ্গার্স, দ্য এইজড বার্ড অফ ইউথস রিভালড্রি। মানে আমি তো শুকিয়ে গেছি, আমার তো আর স্যাপ নাই, আমার গায়ে আর শক্তি নাই। হ্যাঁ, দ্য জয় অফ ব্যালাড মঙ্গার্স, দ্য এইজড বার্ড অফ ইউথস রাইভালড্রি। আমার মানে ভিতরে ভিতরে ইউথস আছে, মনে মনে কি মানে কি বলবো, এই যে যৌবন যেটা বলে সেই কাজী নজরুলের মতো না, যৌবনের গান ওরকম আছে, কিন্তু আসলে তো আমার হচ্ছে এইজ বার্ড, আমার তো শক্তি শেষ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। সাদিকু, দ্য গডস মাস্ট হ্যাভ মার্সি এট, সমস্যা নেই, মানে কেঁদে কেঁদে বলতেছে সাদিকু আবার, আশা করি দেবতারা, গডেরা তোমাকে হেল্প করবে। বারোকা, অ্যাজ ইফ সাডেনলি অ্যাওয়ার অফ আর প্রেসেন্স স্টার্টস আপ, মানে এতক্ষণ ধরে মনে হয়েছিল যে সাদিকু হয়তো নাই। বলছে আই হ্যাভ টোল্ড দিস টু নান বাট ইউ, বলছে এই কথাটা আমি শুধু তোমাকেই বলেছি, আর কাউকে বলিনি, কারণ হু আর মাই এল্ডেস্ট মাই মোস্ট ফেইথফুল ওয়াইফ, তুমি হচ্ছে আমার সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ওয়াইফ। বাট ইফ ইউ ডেয়ার প্যারেড মাই শেম বিফোর দ্য ওয়ার্ল্ড, কিন্তু তুমি যদি আমার এই লজ্জার কথাটা পৃথিবীকে জানিয়ে দাও, পৃথিবীকে বলে বেড়াও। সাদিকু শেকস আর হেড ইন প্রোটেস্ট অ্যান্ড বিগিনস টু স্ট্রোক দ্য সোলস অফ হিস ফিট উইথ রিনিউড টেন্ডারনেস। বারোকা সাইজ অ্যান্ড ফলস ব্যাক স্লোলি। হ্যাঁ, মানে ওদিকে বারোকা বলছে আর সাদিকও মাথা নাড়িয়ে বলতে আছে না না এমনটা হবে না, আমি কখনোই করবো না এরকম আর কি হয়তো বা কিছু। আর ওদিকে সাদিকও বারোকাকে একটু শান্ত করার চেষ্টা করছে, হ্যাঁ, পায়ের নিচে ঠোকা দিয়ে। হ্যাঁ, হাউ ইরিটেবল আই হ্যাভ গ্রন অফ লেট সাচ ডাউটস টু হারবার ইউর লয়্যালটি। হ্যাঁ, হচ্ছে হাউ ইরিটেবল আই হ্যাভ গ্রন, সম্প্রতি, অফ লেট মানে সম্প্রতি, সম্প্রতি আমি খুবই কেমন জানি ইরিটেবল হয়ে উঠছি, একটু মেজাজ খারাপ হয়ে যায় অল্পতে। হ্যাঁ, সাচ ডাউটস টু অনার অফ ইউর লয়্যালটি, এবং হারবার অফ ইউর লয়্যালটি, এবং তোমার লয়্যালটিকেও আমি সন্দেহ করা শুরু করছি, এটা ঠিক না। বাট দিস ডিজাস্টার ইজ টু মাচ ফর ওয়ান চেক দাস অ্যাজ আই আপন দ্য প্রাইম অফ ইউথ। হ্যাঁ, আমি যেমনটা প্রাইম অফ ইউথে ছিলাম, কিন্তু এখন যে অবস্থাটা, দিস ডিজাস্টার ইজ টু মাচ। হ্যাঁ, আমার যে শরীর, হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছে, আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে, এগুলো আসলে ঠিক না। দ্যাট রেইনস দ্যাট ব্লেসড মি ফ্রম মাই বার্থ
হ্যাঁ, যে দ্যাট রেইনস দ্যাট ব্লেসড মি ফ্রম মাই বার্থ নাম্বার আ মিগার 62। এখন তার বয়স কত বলো তো? 62 নাকি? 62। হ্যাঁ 62। বলছে যে শক্তিটা সেই জন্ম থেকে ছিল, হ্যাঁ, দ্যাট রেঞ্জ সেই যে শুরু হয়েছে, এখন তার বয়স হয়ে গেছে 62। হোয়াইল মাই গ্র্যান্ডফাদার দ্যাট ম্যান অফ টিক ফাদার টু সান লেট অন 65। চিন্তা করে বলছে আমার দাদু, দ্যাট ম্যান অফ টিক মানে শক্তি ক্ষমতার ম্যান, ফাদার টু সানস, তখনও তার দুটা সন্তান ছেলে হয়েছিল কত বছর বয়সে? 65। 65। শক্তি আমার তো মাত্র 62, আর তোর তো তখন 65 ছিল, তখনও তার দুটা ছেলে হয়েছিল। বাট ও কি মাই ফাদার বিট দেম অল প্রডিউসিং ফিমেল টুইন্স অ্যাট 67। আমার দাদুকেও আমার বাবা তো পরাজিত করে দিয়েছিল, দাদুর হয়েছিল 65-এ, আর আমার বাবা হ্যাঁ প্রডিউসিং করেছিল কয়জন ফিমেল ফিমেল টুইন্স, 2 জন। হ্যাঁ 2 মেয়ে Twins। মানে টুইন, আবার তাও আবার 67-এ, আমার তো মাত্র 62, এখনও তো 5 বছর বাকি আছে, আমার বাবাকে আমি পরাজিত করে দেবো। হ্যাঁ, হোয়াই দেন মাস্ট আই, তাদেরই বংশধর, ডিসেন্ডেন্ট অফ দিস লায়ন্স, এই যে সিংহের মতো শক্তিশালী পুরুষের ডিসেন্ডেন্ট আমি কেন, হ্যাঁ, হোয়াই দেন আই মাস্ট আই ফরসুয়ার মাই ওয়াইফস অ্যাট আ ইউথফুল 62, মাত্র এই যে 62-তে আমার ওয়াইফদের কাছে আমাকে এরকম প্রতিকার করতে হবে কেন? মাই ভেন্স অফ লাইফ রান ড্রাই, কেন বলতে হবে যে আমার শরীরের রক্ত শুকিয়ে গেছে? মাই ম্যানহুড গন, আমার পুরুষত্ব চলে গেছে, এগুলো কেন বলতে হবে? হিজ ভয়েস গোজ ড্রাউজি, হ্যাঁ একটু মানে তারপরে আস্তে আস্তে সে দমিয়ে পড়তেছে। সাদিকু সাইজ অ্যান্ড মোনস, সেও একটু দীর্ঘশ্বাস ফেলছে, একটু কষ্ট কান্নার মতো করতেছে, অ্যান্ড ক্যারেসেস হিজ ফিট, এবং সাথে সাথে তার পাগুলোকেও একটু আদর করে দিচ্ছে, হ্যাঁ টোকা দিচ্ছে। হিজ ফেস লাইটস আপ সাডেনলি উইথ র্যাপচার, কিন্তু হঠাৎ করে তার ফেস কেমন জানি আনন্দে লাইট আপ করে উঠলো। হ্যাঁ, স্যাঙ্গো বেয়ার উইটনেস, স্যাঙ্গো তো জানে, দিজ ওয়ারি ফিট হ্যাভ ফেল্ড দ্য লাভিং হ্যান্ডস অফ মাস ডিজাইন ইন উইমেন, my souls have felt the scratch of harsh, gravelled hands. They have borne the heaviness of clumsy gorilla paws, and I have known the tease of tiny, dainty hands, toy-like hands that tantalize my eager senses. Promised of thrills to come, remaining unfulfilled because the fingers were too frail to touch light, faint to pierce the incredible thickness of my souls. But thou, Sadiku, thy palm, unadorned hands, in case a sweet sensuality with age will not destroy. Oh, wow, হ্যাঁ মানে ওদিকে যেহেতু হাত দিয়ে ইয়া করতেছে, বিয়ন্ড আ ডাউট সাদিকু thou art the queen of them all, দিয়ে ফলস আসলে। তাহলে এতক্ষণ কি বলা হলো, মানে এতক্ষণ ধরে বলছে যে মানে মোটামুটি এখানে বলতে যাচ্ছে যে আমাকে ভাবতে হবে যে আমার যৌবন চলে গেছে, আমি এই সেই ইত্যাদি ইত্যাদি। বলছে দিস ওয়ারি ফিট হ্যাভ ফেল্ড দ্য লাভিং হ্যান্ডস অফ মাস ডিজাইন ইন উইমেন, বলছে এই যে ফিট, কত মহিলা, হ্যাঁ তাদের হাতের যে লাভিং হ্যান্ড আমি কত ফেল্ড করি। স্যার ওয়েটিং এ অপেক্ষা করতেছে, মানে দেখেন তো স্যার। ওয়েটিং রুমে, আচ্ছা ওয়েটিং রুমে আসতেছে, কেউ স্যার যাচ্ছে, দেখেন তো স্যার। কেউ চা খেয়ে চলে যাচ্ছে, সমস্যা নেই। My souls have felt the scratch of harsh gravel hands, বলছে আমার এই পা কারো সফট হ্যান্ড দিয়ে আদর খেয়েছে, কারো হার্শ এবং গ্র্যাভেল হ্যান্ডেরও যে ফিলিং বা টাচ সেগুলো সে অনুভব করেছে। দে হ্যাভ বর্ন দ্য হ্যাভিনেস অফ কামজি গরিলা প, একদম মানে এমনও ওয়াইফ ছিল যাদের হাতগুলো একদম কামজি গরিলার মতো, তাদের হাতের স্পর্শ আমার এই পায়ের সোলে টাচ পেয়েছে। অ্যান্ড I have known the tease of tiny dainty hands, আমি ছোট ছোট, হ্যাঁ মানে এখানে বলতে যাচ্ছে যে সব ধরনের নারীর, হ্যাঁ হাতের স্পর্শ আমার এই সোলে, হ্যাঁ বা পায়ে ফিল করেছে, অনুভব করেছে। কারো হচ্ছে টিজ টাইনি হ্যান্ডস, দেখো টাইনি বা ডেন্টি হ্যান্ড, ছোটো ছোটো হাত, কারো টয় লাইক হ্যান্ডস দ্যাট ট্যান্টালাইজ মাই ইগার সেন্সেস, promised of thrills to come, remaining unfulfilled because the fingers were too frail the touch to light and faint to pierce the incredible thickness of my souls. মানে এখানে দেখানো হচ্ছে মানে ছোট মেয়ে বড় মানে সব বয়সের নারীর যে স্পর্শ সে পেয়েছে সেটা সে এখানে আসলে বলতে চাইল।
হুম, অনেক ধরনের হাত, হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে যে এতগুলোর মধ্যে কাকে কুইন বলা হলো? সাদিকে হ্যাঁ, বলছে যে বিয়ন্ড আ তো ডাউট, পান দিচ্ছে। দাও আর দ্য কুইন অফ দেম অল। পাম দিচ্ছে না? আচ্ছা, তো গেল, এভাবে ঘুমিয়ে পড়লো, ভালো কথা। এবার আমরা স্টেজ চেঞ্জ করে নাইটে চলে যাব। এখানে বেশ কিছু ঘটনা ঘটবে। নাইট, দ্য ভিলেজ সেন্টার, ভিলেজের একদম মাঝখানে। সিডি স্ট্যান্ডস বাই দ্য স্কুল রুম উইন্ডো, সেই জায়গায় আমরা খেয়াল করবো যে প্রথম দিকে যেখানে ছিল, হ্যাঁ, স্কুল রুম উইন্ডোর পাশে দাঁড়িয়ে আছে সিডি। অ্যাডমায়ারিং হার ফটোজ অ্যাজ বিফোর, সেই এখনও সেই ছবি হাতে, ওই দিনেই কিন্তু ঘটনাটা, নাকি দিন কি চেঞ্জ হয়েছে? হুম, না স্যার, না। হ্যাঁ, সেই না, দিনের স্যার। হ্যাঁ, এন্টার সাদিকু উইথ আ লঙ্গিশ বান্ডেল, লঙ্গিশ একটা বান্ডেল। শি ইজ ভেরি ফার্টিভ, unveils the object which turns out to be a carved figure of the bell. আচ্ছা, বলছে এন্টার সাদিকু উইথ আ লঙ্গিশ বান্ডেল। লঙ্গিশ বান্ডেল বলতে কি বোঝানো হচ্ছে? মানে বড় লম্বা একটা, তাই তো, বান্ডেল কিছু যেন একটা, সেটাকে সে কি করছে, নিয়ে প্রবেশ করলো। শি ইজ ভেরি ফার্টিভ। ফার্টিভ মিনিংটা কি বলতো? ফার্টিভ মানে ফার্টিভ বলতে কি বোঝানো হচ্ছে? এখানে একটা আচরণের কথা বোঝানো হচ্ছে, দেখো কি আসলো। এটা না, ফার্টিভ দেখো এই জায়গায় সাজেস্টিভ অফ গিল্টি নার্ভারনেস, মানে নার্ভাসনেস, মানে অপরাধ বোধ, কিন্তু চেষ্টা করতেছে অপরাধ বোধটাকে কোনোভাবে ঢেকে রাখা যায় কিনা, এরকম হচ্ছে কি। অ্যাটেম্পটিং টু অ্যাভয়েড নোটিস অর অ্যাটেনশন, মানে কেউ যাতে দেখতে না পায়। টিপিক্যালি বিকজ অফ গিল্ট অর বিলিভ দ্যাট ডিসকভারি উড লিড টু ট্রাবল, মানে একটু গোপন অবস্থানে থাকা, গোপনীয়তা দেখানো, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, তাই বলছে আনভেলস দ্য অবজেক্ট হুইচ টার্নস আউট টু বি আ কার্ভড ফিগার অফ দ্য বেল, মানে এই যে সাদিকুকে মনে আছে? জি স্যার, বারকার ওয়াইফ। সে তো প্রবেশ করেছে একটা বড় বান্ডেল নিয়ে, সে খুব লুকিয়ে চুরিয়ে কাজটা করছে, কিন্তু শি ইজ ভেরি ফার্টিভ। আর ওদিকে দাঁড়িয়েছিল কি সিডি। আনভেলস দ্য অবজেক্ট, এই যে যেটা সে নিয়ে আসলো বান্ডেলটা, সেটাকে সে আনভেল করলো, মানে খুললো, সেটা খুলে দেখলো হুইচ টার্ন আউট টু বি আ কার্ভড ফিগার অফ বেল। এই বেল মানে কি? বারোকার একটা বারোকার ফিগার, মানে সুন্দর করে মূর্তি। আঁকা একটা ছবি মতো বা মূর্তি মতো, নাকি কার্ভড ফিগার, নেকেড অ্যান্ড ইন ফুল ডিটেল, মানে পুরো তার একটা ইয়া এঁকেছে। শি টেক্স এ গুড লুক অ্যাট ইট, দেখলো, বাস সাডেনলি ইন্টু ডেরিসিভ লাফটার, মানে একদম একটা অদ্ভুত একটা হাসি দিল। সেটস দ্য ফিগার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, তারপরে সে ফিগারটাকে গাছের সামনে রাখলো। সিডি স্টেয়ার্স ইন আটার অ্যামেজমেন্ট, দেখে তো পুরো অবাক সিডি। হ্যাঁ, সাদিকু, সো উই ডিড ফর ইউ, টু ডিড উই, হ্যাঁ, বলছে সো উই ডিড ফর ইউ, টু ডিড উই, এটা তোমার জন্য করা হয়েছে। উই ডিড ফর ইউ ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত এটা আমাকে করতে হলো। ও হাই অ্যান্ড মাইটি লায়ন, হ্যাভ উই রিয়েলি স্কস্ট ইউ, হা হা হা, উই মেন আনডিড ইউ ইন দ্য এন্ড। মানে এখানে কি বলতে চাইলে বলো তো? কি বলতে চাইলে বলো? এখানে কি করছে এরা, এটাকে নিয়ে বলতে পারবা? তো তামাশা করছে স্যার। হ্যাঁ, মানে ওর ওয়াইফ যে অতক্ষণ ধরে বেশ ইয়া করলো, আসলে কি ওর ওয়াইফও কি আসলে বারোকাকে পছন্দ করে, এই সাদিকু? না স্যার, না স্যার। মানে ওর একটা মূর্তি নিয়ে এখন এসে ওকে ইয়া করছে, হাসা বা তামাশা করছে, নাকি? হ্যাঁ, সামনে সামনে বলতে পারেনি, এখন মূর্তি সামনে বলছে। মূর্তি নিয়ে এসে
সেই আমাদের দেশে হয় না এরকম মূর্তি টুর্তি পোড়ানো হয়, ইয়া করা হয়, ওই রকম। বলছে ও হাই অ্যান্ড মাইটি লায়ন, হ্যাঁ কি বলতেছিল যেন সিংহের মতো, হ্যাঁ হ্যাভ উই রিয়েলি কস্ট ইউ, আহা হা উইমেন আনডিড ইউ ইন দ্য এন্ড, উইমেনরাই তোমাকে শেষ করেছে শেষ পর্যন্ত। আই ওয়াজ দেয়ার হোয়েন ইট হ্যাপেন টু ইউর ফাদার দ্য গ্রেট ওকিকি। আমি যে তোমার বাবার সময়ও ছিলাম, কি করেছিল, আই ডিড ফর হিম, আমি তাকে পরাজিত করেছিলাম। আই দ্য ইয়ংগেস্ট অ্যান্ড ফ্রেশেস্ট অফ দ্য ওয়াইফস। চিন্তা করো তাহলে তার যে ওল্ডেস্ট ওয়াইফ সে ছিল কে, কার ওয়াইফ? তার বাবার লাস্ট ওয়াইফ, তার বাবার লাস্ট বারোটার ওয়াইফ, বাবার লাস্ট ওয়াইফ। হ্যাঁ লাস্ট ওয়াইফ ছিল। হ্যাঁ আই কিল্ড হিম উইথ মাই স্ট্রেংথ, আমি আমার শক্তি দিয়ে তাকে পরাজিত করেছি। হ্যাঁ আই কল্ড হিম অ্যান্ড হি কেম টু মি, বাট নো ফর হিম দিস ওয়াজ নট লাইক আদার টাইমস। I, Sadiku, was not flame itself, and he the flax on women's spindles. I ate him up, মানে বোঝাচ্ছে যে আমি মানে তাকে কোনোভাবে পরাজিত করে ফেলেছি একদম। রেস অফ মাইটি লায়ন্স উই অলওয়েজ কনজিউম ইউ, আমরাই তোমাদেরকে শেষ করি আর কি। হ্যাঁ অ্যাট আওয়ার প্লেজার উই স্পিন ইউ, অ্যাট আওয়ার হুইম উই মেক ইউ ডান্স। বলছে আমরা উইমেনরাই তো তোমাদেরকে চালাই, হ্যাঁ তোমরা যাই বলো না তাই বলো না কেন, আমরাই তোমাদেরকে বন বন করে ঘোরাই, আমরা তোমাদেরকে ডান্স করাই। হ্যাঁ তাহলে আমরা কি ওরকম ফ্লেম না যে ফ্লেমে তোমরা মরতেছ? লাইক দ্য ফুলিস্ট অফ ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড। হ্যাঁ তুমি তো বোকা, তুমি মনে করতেছো যে পৃথিবীটা যেন তোমার অ্যারাউন্ডে ঘোরে। বোকা বোকা, সব বোকা এরা। কাকে বলছে এই কথাগুলো? স্যার মূর্তিকে বলছে। হ্যাঁ মূর্তিকে বলছে, তাই না? ইট ইজ ইউ হু রান গিডি হোয়াইল উই স্ট্যান্ড স্টিল অ্যান্ড ওয়াচ। তোমরাই তো তোমাদের মাথা ঝিমঝিম করে বোকামি করো, আমরা ঠিকই দাঁড়িয়ে থাকি। ড্র ইউর ফ্রেইল থ্রেড ফ্রম ইউ, তারপর থেকে তোমার ভিতর থেকে যত ফ্রেইল সব আমরা আস্তে আস্তে শুষে নিই। স্লোলি ধীরে ধীরে তোমার শক্তিগুলোকে আমরা নষ্ট করে দিই। টিল নাথিং ইজ লেফট বাট আ রানটি ওল্ড স্টিক। তোমাদের ওই ওল্ড স্টিকের মতো বডি পড়ে থাকার আগ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা শক্তিবিন্দু আমরা কি করে নিই, শুষে নিই, ড্র করে নিই। আইস কস্ট ওকিকি মানে ওর বাবাকে। সাদিকুস আনওপেন ট্রেজার হাউস ডিমান্ডেড স্যাক্রিফাইস অ্যান্ড ওকিকি কেম উইথ হিজ রাস্টি কি। লাইক আ স্নেক হি কেম অ্যাট মি, লাইক আ র্যাগ হি ওয়েন্ট ব্যাক। সে সাপের মতো এসেছিল আর সে র্যাগের মতো আমার কাছ থেকে চলে গেল। আর লিম্প র্যাগ স্মেয়ার্ড ইন শেম, মানে সে যে শক্তি নিয়ে এসেছিল শেষ পর্যন্ত আমার কাছ থেকে সেই শক্তি তার শেষ হয়ে গেল, ছেঁড়া কাপড়ের মতো চলে গেছিল। হার গাউলিশ লাফ রিপ্রোজেস হার, হ্যাঁ মানে সে খুব হাসতেছে একদম, মানে খুব ভয়ানক হাসি দিচ্ছে, মানে এক ধরনের কি বলবো মানে বিশ্রী হাসি। ও টেক ওয়ার্নিং মাই মাস্টার্স উইল স্কচ ইউ ইন দ্য এন্ড। এবার ইয়াকে বলতেছে বারকাকে যে তোমাকেও আমরা শেষ করব। হ্যাঁ উইথ আ ইয়াল সি লিপস আপ, মানে একটা ভয়ানক চিৎকার দিয়ে সে লাফিয়ে উঠলো। বিগিনস টু ডান্স রাউন্ড দ্য ট্রি চ্যান্টিং টেক ওয়ার্নিং মাই মাস্টার্স উইল স্কচ ইউ ইন দ্য এন্ড, শেষ তো তোমাকে করবোই শেষ পর্যন্ত। হ্যাঁ সি ডিসার্টস দ্য উইন্ডো জেন্টলি comes out. Sadiku, as she comes round again, gasps, is checked in mid-song. Sadiku, oh, it is you, my daughter, তুমি? You should have chosen a better time to scare me to death. মানে এতক্ষণ ধরে সিডিকে দেখেনি সাদিকু নাকি, যেই সিডি এসেছে অমনি সাদিকু ভয় পেয়ে বললো ও তুমি তুমি যে এই সময় আমাকে কেন ভয় পাইতে আসলে একদম। হ্যাঁ দ্য আওয়ার অফ ভিক্টরি ইজ নো টাইম ফর এনি উইমেন টু ডাই। বলছে দ্য আওয়ার অফ ভিক্টরি ইজ নো টাইম ফর অ্যানি উইমেন টু ডাই। অতএব উইমেনের মৃত্যুর তো কোনো সময় নেই। হ্যাঁ অতএব তার ভিক্টরি যে কোনো সময়ে তার জয় হয়। সিডি হোয়াট ব্যাটল হ্যাভ ইউ ওন, তুমি কোন ইয়াতে জিতলা আবার যুদ্ধে? সাদিক বলছে নট মি অ্যালোন গার্ল, আমি একা নয়, ইউ টু, তুমিও জিতে গেছো। এভরি উইম্যান, প্রত্যেকটা উইম্যান জিতে গেছে। হ্যাঁ ও মাই ডটার দ্যাট আই হ্যাভ লিভড টু সি দিস ডে, আমি যে এই দিন দেখার জন্য বেঁচে আছি, কি সৌভাগ্য আমার। হ্যাঁ টু সি হিম ফিজেল উইথ দ্য ড্র্যাভেস্ট পুশ অফ আ মিস প্রাইম সাকাবুলা। সাকাবুলা কি আফ্রিকান কথা? সাকাবুলা কি বলো তো? হ্যাঁ টু সি হিম ফিজেল উইথ দ্য ড্র্যাভেস্ট পুশ অফ আ সাকাবুলা, প্রাইম সাকাবুলা, মানে সে চাচ্ছে টু সি হিম ফিজেল উইথ দ্য ড্র্যাভেস্ট পুশ অফ, মানে সে যে শেষ পর্যন্ত
তার এই যে মিসপ্রাইমড বলতে কী বোঝানো হচ্ছে, তার এই অসময়ে, হ্যাঁ, তার যে ক্ষমতা বা শক্তি, এটা নিয়ে যে ফিজল করছে, টু সি হিম ফিজল বলতে কি মানে আশা করা আবার মানে দোদুল্যমানতা, এইগুলো ব্যাপারটা, হ্যাঁ, যে তার বর্তমান অবস্থা নিয়ে সে যে অবস্থায় দোদুল্যমান অবস্থায় আছে, এটা দেখে খুব ভালো লাগছে। মানে শেষ পর্যন্ত যে মনে হয়েছে যে আমরা জিতে গেছি, হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা জিতেছি। রিজিউমস আর ড্যান্স, এবারে সে ডান্স শুরু করলো। টেক ওয়ার্নিং মাই মাস্টার্স উইল স্কচ ইউ ইন দ্য এন্ড। এবার কি বলছে, সিডি, ওয়েট সাদিকো, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। একটু বলেন তো কি বলতে চাচ্ছেন, আমি ঠিক বুঝতেছি না কি বলতে চাচ্ছেন। সাদিকো, ইউ উইল মাই গার্ল, বুঝবে, ইউ উইল টেক ওয়ার্নিং মাই মাস্টার্স। আবার গান করতেছে আর বলতেছে, সাদিকো আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো তো নাকি মাথা খারাপ হয়ে গেল? সিডি বলছে যে, সাদিকো, আস্ক নো কোশ্চেন মাই গার্ল, জাস্ট জয়েন মাই ভিক্টরি ডান্স। ও সাঙ্গো মাই লর্ড, হু অফ আস পজেসড ইউর লাইটনিং অ্যান্ড র্যান লাইক ফায়ার থ্রু দ্যাট লায়ন্স টেইল। যে হু অফ আস, আমাদের মধ্যে অনেকেই কী করে, পজেসড ইউর লাইটনিং, মানে গডকে বলছে, হ্যাঁ, স্যাঙ্গোকে বলছে যে তোমার শক্তি আমাদের ভিতরে কারো না কারো আছে, এবং র্যান লাইক ফায়ার থ্রু দ্যাট লায়ন্স টেইল, লায়নের যে লেজ আছে সে লেজের ভিতর দিয়ে কীভাবে আগুনের মতো দৌড় দেয় আমাদের শক্তি, সেটা তো বুঝবে। সিডি হোল্ডস হার ফার্মলি অ্যাজ শি ইজ অ্যাবাউট টু গো অফ এগেইন, হ্যাঁ, মানে চলে যাচ্ছিল এরকম অবস্থায় সিডি গিয়ে ধরলো। স্টপ ইউর লুজ র্যান্টিং, এরকমের চিৎকার করা বাদ দাও তো। ইউ উইল নট মুভ ফ্রম হেয়ার আনটিল ইউ মেক সাম সেন্স। হ্যাঁ, যে তুমি তো দেখছি এখান থেকে চলতেই পারবে না যতক্ষণ তুমি একটু সেন্সে আসছো, সমস্যাটা কি তোমার? সাদিকু, ও ইউ আর ট্রাভেলসাম, তুমি তো দেখছি খুব বিপজ্জনক। ডু ইউ প্রমিস টু টেল নো ওয়ান, আমি তোমাকে বলতে পারি, তুমি কি প্রমিস করবে কাউকে বলবে না? সিডি বলছে, আই সুয়ের। নাও টেল মি কুইকলি, তাড়াতাড়ি বলেন না। অ্যাজ সাদিকু হুইসপার্স আর আইস ওয়াইডেন, ও হ্যাঁ, মানে বলতেছে, বাট সাদিকু, ইফ হি নিউ দ্য ট্রুথ, যদি সে সত্যটা জেনে যায়, হোয়াই ডিড হি আস্ক মি টু, হ্যাঁ, হোয়াই ডিড হি আস্ক মি টু, সে কেন এগুলো করতে বলবে আমাকে, মানে কিছু একটা বলেছে যেটা আমাদের কাছে গোপন রাখছে রাইটার। পরবর্তী এগেইন সাদিকু হুইসপার, সাম হোপ ইনডিড, কিছু আশা তো আছে। ও সাদিকু, আই সাডেনলি আই এম গ্ল্যাড টু বি আ উইমেন, অবশেষে আমি উইমেন হিসাবে খুশি হলাম। লিপস ইন দ্যার, খুশিতে মোটামুটি নাচানাচি শুরু করলো। উইওন উরে ফর উমেন কাইন্ড ফলস ইন বিহাইন্ড সাদিকু। আচ্ছা, দ্বিতীয়, টেক ওয়ার্নিং বা ওর নাচানাচি শুরু করে দিল ওর পিছন, হ্যাঁ, উইল স্কচ ইউ ইন দ্য এন্ড লাকুনলে এন্টার্স আনঅবজার্ভ, আর ওই অবস্থায় দেখতে পায়নি কেউ, লাকুনলে প্রবেশ করলো। দেখি কি প্রবেশ করলো, দ্য ফুল মুন ইজ নট ইয়েট বাট দ্য উইমেন ক্যান নট ওয়েট। দ্য ফুল মুন ইজ নট ইয়েট, এখনও ফুল মুন হয়নি, কিন্তু উইমেনরা এখনও ওয়েট করতে পারে না। দে মাস্ট গো ম্যাড উইদাউট ইট, দ্য ডান্সিং স্টপস অ্যান্ড সাদিকু ফ্রাউন্স, মানে এই কথাগুলো বলো, দ্য ফুল মুন ইজ নট ইয়েট, মানে কি এখনও, মানে ফুল মুন হয়নি, মানে কি আমরা কোন অবস্থানে আছি আসলে, এখানে কি নির্দেশ করা হয়েছে নাটকের শুরুতে যে আমরা, সন্ধ্যা, হ্যাঁ, সন্ধ্যাতে আছি, তার মানে বলতে যাচ্ছে দ্য ফুল মুন ইজ নট ওয়েট, ইজ নট ইয়েট, মানে এখনও ফুল মুন হয়নি, মানে এখনও তো রাত ওইভাবে গভীর হয়নি। বাট দ্য উইমেন ক্যান নট ওয়েট, কিন্তু উইমেনরা তো এভাবে ওয়েট করতে পারবে না, যেতে হবে। দে মাস্ট গো ম্যাড উইদাউট ইট, মানে কিছু একটা ঘটনা এখানে ঘটবে, হ্যাঁ, কে কাকে পছন্দ করে সেটা একটু খেয়াল করবা। সাদিকু, দ্য স্কেয়ারস্ক্রো ইজ হিয়ার, এই যে দেখো স্কেয়ারক্রো এসে গেছে। স্কেয়ারক্রো মানে কি বলো তো? স্কেয়ারক্রো বলতে আমরা কি বুঝি? স্কেয়ারক্রো মানে কি? কাকতাড়ুয়া দেখছো কখনো? ওই যে তোমার বিভিন্ন ফসলের মাঠে দিয়ে রাখা হয় যাতে পাখিটা কি না বুঝতে পারে, হ্যাঁ, কাকে স্কেয়ারক্রো বললো এই জায়গায় বলো তো সাদিকু? লাকুন লেকে নাকি? বলছে এই দেখো কাকতাড়ুয়া চড়ে এসেছে, হ্যাঁ, এর ভয়ে তো আমরা পুরো অতিষ্ঠ। বিগন পালাও, যাও তো এখান থেকে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ উইমেন, এটা তো মহিলাদের জগৎ, তুমি এখানে আসছো কেন? অ্যাট দিস মোমেন্ট আওয়ার স্টার সিটস ইন দ্য সেন্টার অফ দ্য স্কাই, দেখছো না এই মুহূর্তে
আমাদের স্টার একদম আকাশের মাঝখানে। উই আর সুপ্রিম, হোয়াট ইজ মোর, উই আর অ্যাবাউট টু পারফর্ম আ রিচুয়াল, আমরা এখানে তো একটা রিচুয়াল পারফর্ম করতে এসেছি। ইফ ইউ রিমেন উইল চপ ইউ আফ, উইল মেক ইউ দ্য স্যাক্রিফাইস, তুমি যদি এখানে থাকো না তোমাকে পুরো কেটে টুকরা টুকরা করে ফেলবো, তোমাকে আমরা স্যাক্রিফাইস করে দেবো পুরো। লাকুনলে বলছে হোয়াট ইজ দ্য হ্যাগ জিভারিং, হ্যাঁ এই হ্যাগ কী বলছে, হ্যাগ মানে কি, বৃদ্ধ মহিলা কী বলছে, এত বাজে বকতেছে কেন? সাডিকো অ্যাডভান্সেস মেনাসিংলি, মানে কি একদম ভয়ান, মানে একটা কী বলবো, একটা হুঁশিয়ারি নিয়ে এসে বললো, ইউ লেস দ্যান ম্যান, তোমার পুরুষত্বই নেই। ইউ লেস দ্যান দ্য লিটলেস্ট উইম্যান, তুমি তো দেখছি ছোট্ট মেয়েদের চেয়েও অধম। আই সে বিগান, আমি বলছি যাও এখান থেকে। লাকুনলে নেটেলড, I will have you know that I am a man, as you will find out if you dare to lay a hand on me. আমি নারী না পুরুষ সেটা তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো, তারপর তুমি বুঝতে পারবে আমি কি। হ্যাঁ, ইউ ডেয়ার টু লে আ হ্যান্ড অন মি, তখনই বুঝতে পারবে যে ইউ নো দ্যাট আই অ্যাম আ ম্যান। সাডিকু থ্রোজ ব্যাকস আর হেড ইন লাফটার, ইউ আ ম্যান, তুমি পুরুষ। ইজ বারোকা নট মোর অফ আ ম্যান দ্যান ইউ, বারোকা কি তোমার চেয়ে মানে ভালো পুরুষ না, শক্তিশালী পুরুষ না? ইফ ইজ নো লঙ্গার এ ম্যান দেন হোয়াট আর ইউ, আর সে যদি পুরুষ না হয় তুমি কে হে? লাকুনলে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, স্ট্যান্ডস রুটেড অ্যান্ড শকড, মানে এখানে কোন উদ্দেশ্যে কথাটা বলতে চাইলো মোটামুটি সে বুঝতে পারলো কোন ইঙ্গিতে কথাটা বলেছে। হ্যাঁ, এখানে ফিজিক্যাল স্ট্রেংথ এবং তার সাথে অন্যান্য স্ট্রেংথের কথা বলা হয়েছে। কাম অন ডিয়ার গার্ল, লেট হিম লুক অন ইফ হি উইল, আফটার অল অনলি মেন আর বার্ড ফ্রম ওয়াচিং দিস সেরিমনি। হচ্ছে আমরা এখন যে সেরিমনি করতে যাচ্ছি সবাই দেখতে পাবে, শুধু পুরুষদেরকে এখানে আসা দেওয়া ঠিক না। টেক ওয়ার্নিং মাই মাস্টার্স উইল। সিডি স্টপ, সাদিকু স্টপ, ও সাস অ্যান আইডিয়া ইজ রানিং ইন মাই হেড, তোমার মাথায় এরকম আইডিয়া ঘোরাফেরা করছে। লেট মি টু দ্য প্যালেস ফর দিস সাপার হি প্রমিসড মি, আমাকে একটু লেট মি। এখানে সাদিকু আসলে এই যে ইয়াকে নিয়াকে যে এরকমভাবে মানে অপমান করছে, অপদস্থ করছে এখানে এসে, এটা কি আসলে সে মন থেকে করছে নাকি এখানে চালাকি করছে সেই সিডির সাথে? কি বলো তো এই জায়গায় কী ঘটনা ঘটতে যাচ্ছে? চালাকি করছে মনে হয় স্যার। দেখা যাক কি ঘটে। বলছে স্টপ সাদিকু স্টপ, ও সাস অ্যান আইডিয়া ইজ রানিং ইন মাই হেড, লেট মি টু দ্য প্যালেস ফর দিস সাপার হি প্রমিসড মি, আমি তো সে সাপারের জন্য যাবো। সাদিকু হোয়াট আ ওয়ে টু মক দ্য ডেভিল, হ্যাঁ, I shall ask forgiveness for my hasty words. No need to change my answer and consent to be his bride. He might suspect you have told me, but I shall ask a month to think on it. মানে সে কিছুটা ওই যে কানে কানে কিছু কথা বলেছে, যে কথাগুলো আমাদেরকে বলা হয়নি অবশ্য, তাতে সিডি কিন্তু রাজি হয়ে গেছে নাকি। তাই বলছে যে নো নিড টু চেঞ্জ মাই আনসার অ্যান্ড কনসেন্ট টু বি হিজ ব্রাইড, আমি যে তার ব্রাইড হতে চাইনি, হ্যাঁ কনসেন্ট দেইনি, সেটা অবশ্য চেঞ্জ করবো না, তবে আমি ইফ হি মাইট সাসপেক্ট ইউ হ্যাভ টোল্ড মি বাট আই শ্যাল, যে তুমি যে আমাকে বলেছো সে সন্দেহ করতে পারে, বাট আই শ্যাল আস্ক আ মান্থ টু থিঙ্ক অন ইট, তবে তাকে বিয়ে করবো কি করবো না আমি একটু 1 মাস সময় নিব। সাদিকু সামওয়াট ডাউটফুল, বারোকা ইজ নো চাইল্ড ইউ নো, তুমি তো জানো বারোকা তো ছেলে মানুষ না। হি উইল নো আই হ্যাভ বিট্রেড হিম, সে হয়তো মনে করবে আমি তার সাথে প্রতারণা করেছি। সিডি নো হি উইল নট, ও সাদিকু লেট মি গো, I long to see him thwarted, to watch his longing, his twitching hands, who is this time cannot rush to loosen his trousers cord. মানে দেখাচ্ছে যে তাকে আমি পরাজিত অবস্থায় দেখতে চাই, হ্যাঁ আমি দেখতে চাই সে কীভাবে তার হাত, হ্যাঁ বলছে হিজ লঙ্গিং, টু ওয়াচ হিজ লঙ্গিং, হিজ টুইচিং হ্যান্ডস, সেই মানে আমাকে প্রত্যাশা করছে আমাকে, হ্যাঁ সে হাত দিয়ে ধরতে চাইবে, কিন্তু আসলে হচ্ছে কি হু ইজ দিস টাইম ক্যান নট রাশ টু লুজেন হিজ ট্রাউজার কর্ডস। ট্রাউজার কর্ডস মানে কি বলো তো, কি বলতে চাচ্ছে এখানে? ট্রাউজারের সুতা স্যার, দড়ি যেটা দিয়ে ট্রাউজারটা বাঁধা থাকে, হ্যাঁ সেটা সে খুলতে পারবে না। মানে বলতে আছে যে তার বৃদ্ধ বয়সে তার হাঁপানি টাপানি আমি দেখতে চাই কি করতে পারে সে। সাডি কি বলছে, ইউ উইল হ্যাভ টু ম্যাচ দ্য ফক্স কানিং, হ্যাঁ তার এই শিয়ালি বুদ্ধিতে কিন্তু তোমাকে ম্যাচ করতে পারতে হবে, তা নাহলে তুমিও কিন্তু কি বলতে পারছি, ইউজ ইউর ব্যাশফুল লুক অ্যান্ড বি ট্রুলি রিপেন্টেন্ট, গোড হিম মাই চাইল্ড, টর্মেন্ট হিম আনটিল হি উইপস ফর শেম, যাও গিয়ে তাকে এমনভাবে অত্যাচার করো যাতে সে
লজ্জায় কাঁদতে শুরু করে, হ্যাঁ। সিডি, লিভ ইট টু মি, আরে আমার উপর ছেড়ে দাও তো। হি উইল নেভার সাসপেক্ট ইউ অফ ডিসিট, তুমি যে তাকে প্রতারণা করেছো তার আমি কিছুই বলবো না। সাদিক উইথ অ্যানাদার অফার এনার্জেটিক লিপস, উইর রে, হ্যাঁ, মানে সেও আনন্দ করছে। শ্যাল আই কাম উইথ ইউ, আমি কি তোমার সাথে আসবো ওই দিন? সিডি, উইল দ্যাট বি ওয়াইজ, এটা কি ভালো হবে তুমি যদি আসো আমার সাথে? ইউ ফরগেট উই হ্যাভ নট সিন ইচ আদার, ভুলে যাও যে আমরা একজন আরেকজনকে দেখি নাই, এই কথা মনে রেখো। সাদিক, অ্যাওয়ে দেন অ্যাওয়ে উইমেন, আই শ্যাল বিড হেয়ার। হাস্ট ব্যাক অ্যান্ড টেল সাদিকু হাউ দ্য নো ম্যান ইজ, হ্যাঁ। অ্যাওয়ে অ্যাওয়ে মাই লাভলি চাইল্ড। লাকুনলে, হি হ্যাজ লিসেন্ড উইথ ইনক্রিজিং হরর। নো সিডি, ডোন্ট। ইফ ইউ কেয়ার ওয়ান লিটিল বিট ফর হোয়াট আই ফিল, ডু নট গো টু টর্মেন্ট দ্য ম্যান। বলছে আমি যা ফিল করছি তোমার জন্য, তুমি যদি এটা জানতে তাহলে দয়া করে তুমি তার কাছে আর যেও না। সাপোজ হি নোজ দ্যাট ইউ হ্যাভ কাম টু জিয়ার, অ্যান্ড হি উইল নো, অ্যান্ড ইফ হি ইজ নট ফুল, হি ইজ আ স্যাভেজ থিং, ডিজেনারেট থিং, হি উইল বিট আ হেল্পলেস উইম্যান ইফ হি কুড, হ্যাঁ। যে তুমি যদি, সে যদি জানতে পারে তোমাদের মূল কাহিনীটা, সে কিন্তু বোকা নয়। সে যদি একবার জেনে ফেলে, সে কিন্তু স্যাভেজ থিং, হ্যাঁ, পশুর মতো মানুষ। সে একজন, মানে কি বলবো, একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত কাজ করতে পারে। তাই দয়া করে তুমি যেও না, কারণ সে যদি জানে সে যে হেল্পলেস উইমেনকে কীভাবে পরাজিত করতে পারে, মেরে ফেলতে পারে, এরকম ইয়াও কিন্তু তার আছে। সিডি, রানিং অফ গ্লিফুলি, একটু হেসে হেসে বলতেছে, তারা স্কুল টিচার ওয়েট হেয়ার ফর মি, হ্যাঁ। তারা স্কুল টিচার, আফ্রিকান কিছু ভাষা বলিয়া করলো। ও তুমি স্কুল টিচার, এখানে অপেক্ষা করো আমার জন্য, আমি দেখছি কি করা যায়। লাকুনলে, স্ট্যাম্পস ইজ ফিট হেল্পলেসলি, ফুলিশ গার্ল, অ্যান্ড দিস ইজ অল ইউর ওয়ার্ক, আর এটা হচ্ছে তোমার কাজ। সার্টিফিকেট বলতেছে, কুড ইউ নট কিপ আ সিক্রেট? মাস্ট এভরি ওয়ার্ড লিক আউট অফ ইউ অ্যাজ শিওরলি অ্যাজ দ্য ফাইনাল ড্রপস অফ মাদার্স মিল্ক ওজ ফ্রম ইউর ফ্ল্যাট অ্যান্ড ব্রেস্ট, জেনারেটিং জেনারেশন এগো। এখানে বোঝানো হলো যে তোমাদের কথা কি সব পেট থেকে বার হতে হবে, হ্যাঁ, একটুও কি মুখে মানে গোপন গোপন রাখা যায় না? সাদিকু, ওয়াচ ইউর ওয়েগিং টাং আনফর্মড ক্রিয়েচার, বলছে কথা বুঝে শুনে বলো, হ্যাঁ। ওয়াচ ইউর ওয়েগিং টাং, কথা বুঝে শুনে বলো। আনফর্মড ক্রিয়েচার, অদ্ভুত প্রাণী, এরকম আর কি। ইফ এনি হার্ম বিফল স্যার, এবার ও বলছে যদি এর কোনো ক্ষতি হয় সিডির, আমি কিন্তু তোমাকে দেখে নিব। সাদিকি বলছে, উইমেন দো শি ইজ, বলছে সে মহিলা হলেও শি ক্যান টেক বেটার কেয়ার অফ হার সেলফ দ্যান ইউ ক্যান অফ হার। সে মেয়ে হতে পারে, কিন্তু সে তোমার থেকেও তার যত্ন সে ভালো নিতে পারবে। ফ্যান্সি আ থিং লাইক ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টিং আ গার্ল লাইক দ্যাট অল টু ইউর লিটল সেলফ, হ্যাঁ। বলছে ফ্যান্সি আ থিং লাইক ইউ, তোমার মতো একজন ফ্যান্সি জিনিসের অ্যাকচুয়ালি কি ওয়ান্টিং আ গার্ল লাইক দ্যাট, এরকম মেয়ে তোমার অভাব থাকাই ভালো দরকার, তুমি পাবে না এগুলো। অল টু ইউর সেলফ, অল টু ইউর লিটল সেলফ। Walks round him and looks him up and down. Oh, Abala is accommodating God. What a poor figure you cut, হ্যাঁ। মানে তোমার, মানে তখন ওই লাকুল্লের দিকে ঘুরে ঘুরে, হ্যাঁ, তার চারপাশে ঘুরতেছে আর তাকে দেখতেছে আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ। বলছে হোয়াট আ পোর ফিগার ইউ কাট, হ্যাঁ, তোমার যে কি চেহারা, এ দিয়ে ভালো না। লাকুল্লে, আই উডন্ট ডিমিন মাইসেলফ টু ব্যান্ডি ওয়ার্ডস উইথ আ উইমেন অফ দ্য বুশ। তোমার মতো অশিক্ষিত অমার্জিত মহিলার ব্যান্ডি ওয়ার্ডে আমি নিজেকে ছোট মনে করব, এটা ভেবো না। সাডিকু, অ্যাট দিস মোমেন্ট ইউ বেট্রোথ ইজ সাপিং উইথ দ্য লায়ন। তুমি বুঝতেছো না, তোমার যার সাথে বিয়ে হওয়ার কথা সে এখন লায়নের সাথে দেখো গা, হ্যাঁ, সাপার করবে। লাকুনলে, প্লিজ, অ্যাট দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড বেট্রোথ, এই বেট্রোর কথা শুনে লাকুনলে একটু খুশি হলো যে আসলে তার সাথে যেহেতু বিয়ের কথা হয়েছে, সেই কথাটা আসলে হয়নি। উই আর নট রিয়েলি বেট্রোড অ্যাজ ইয়েট, আমাদের তো এখনও বিয়ের কথা হয়নি। আই মিন শি ইজ নট প্রমিসড ইয়েট, সে তো আমাকে বলেইনি সে আমাকে বিয়ের শাদী করবে কিনা। বাট উইল কাম ইন টাইম আই এম শিওর, কিন্তু আস্তে আস্তে হয়তো হবে রাজি। সাদিকু বাস্ট ইন টু হার ক্যাকলিং লাফটার, দ্য ব্রাইড প্রাইস ইজ দ্যাট পেইড, মানে হাসতে হাসতে বললো ব্রাইড প্রাইস কি দেওয়া হয়েছে? লাকুনলে বলছে, মাইন্ড ইউর ওন বিজনেস, তোমার কাজ তুমি করো, কত যাও। সাদিকু, হোয়াই ডোন্ট ইউ ডু হোয়াট আদার ম্যান হ্যাভ ডান, বলছে অন্য মানুষেরা যা করেছে পুরুষ, তুমি তা করছো না কেন? টেক আ ফার্ম ফর আ সিজন, ওয়ান হারভেস্ট উইল বি এনাফ টু পে দ্য প্রাইস। তুমি এক ঋতুর জন্য একটা ফার্ম নিয়ে নাও, সেখান থেকে যা হারভেস্ট হবে তা দিয়ে তো তুমি প্রাইসটা দিয়ে দিতে পারবে।
ইভেন ফর আ গার্ল লাইক সিডি, সিডির মতো গার্ল তুমি পেয়ে যাবে। অর উইল দ্য স্মেল অফ দ্য ওয়েট সয়েল বি টু মাচ ফর ইউর ডেলিকেট নস্ট্রিলস, নাকি তুমি আবার এসব পরিশ্রম করতে পারো না, হ্যাঁ, যে মাটির এই গন্ধ তোমার নাকে একটু বেশি সুরসুরি দেয় না? লাগলো, আমি বলেছি না, আই সেইড মাইন্ড ইউর ওন বিজনেস, তোমার কাজ তুমি করো, যাও। সাদিকু, হা, ইট ইজ ট্রু হোয়াট দে সে দেন, তার মানে তারা যা বলেছে তাই সত্যি না? ইউ আর গোয়িং টু কনভার্ট দ্য হোল ভিলেজ সো দ্যাট নো ওয়ান উইল এভার প্রে দ্য ব্রাইট প্রাইস এগেইন, তার মানে তুমি পুরো গ্রামকে চেঞ্জ করতে যাচ্ছ যে কেউ যাতে ব্রাইট প্রাইস না দেয়। ও ইউ আর এ ক্লেভার ম্যান, তুমি তো খুব চালাক লোক দেখছি। আই মাস্ট অ্যাডমিট দ্যাট ইট ইজ আ গুড ওয়ে ফর গেটিং আউট অফ ইট, এটাই ভালো উপায় ব্রাইট প্রাইস না দেওয়ার। বাট ডোন্ট ইউ থিঙ্ক ইউ উড ইউজ মোর টাইম অ্যান্ড এনার্জি দ্যাট ওয়ে ইউ উড অফ, মানে তুমি কি মনে হচ্ছে না যে তুমি যদি জমি জায়গা নিয়ে মোটামুটি একটু ফসল টসল ফলাইয়ে যদি ব্রাইট প্রাইসটা দিয়েই দিতা, তাহলে বরং কম সময় লাগতো, তুমি সহজেই সিডিকে পেয়ে যেতা, রোল নাম্বার সেকেন্ড স্যার নেবেন না স্যার? সিডিকে পেয়ে যেতা। হ্যাঁ, রোল নম্বরের কথা বলছো? ও আচ্ছা আচ্ছা, আমি তো বলে হয়নি। আমি তোমাদের রোল নম্বর আপাতত আর নিচ্ছি না, হ্যাঁ, রোল নম্বর আইডি নাম্বারটা শুধু তোমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য থাকবে, আমি কারো আইডি নাম্বার নিব না আর, বুঝতে পারছো? হ্যাঁ কেন স্যার? হ্যাঁ, যার উপস্থিত হওয়ার সে এমনি থাকবে, আর যে থাকবে না কেন সে- নেবেন না স্যার? এই যে মনে করো 80 জন যুক্ত হয়েছিল, এখন তোমরা আছো 66 জন, অলরেডি 12-14 জন কিন্তু চলে গেছে, তার আইডি নাম্বার নিয়ে তো আমার কোনো লাভ নেই, আছে কি? আবার যে ক্লাস করবে সে প্রতিদিন করবে, শেষে করো আর কোনোভাবেই আসলে এটাকে আমি আর নিয়ন্ত্রণে আমি আসলে আর মাথায় নিতে যাচ্ছি না। আমি শুধু দেখবো যে আমার 12টা ক্লাস হয়েছে আর তোমরা নিয়মিত হোমওয়ার্কগুলো দিয়েছো, এছাড়া আমি আর অত হিসাব করতে যাব না, এই হিসাব করে কোনো লাভ নেই। যার ক্লাস করা সে এমনি করবে, আর যে করবে না সে করবেই না। হ্যাঁ, এই জন্য ওটা দরকার নেই। আইডি নাম্বার নিয়ে যে সময়টা আমি নষ্ট করি তোমাদের জন্য, ওটা মনে হয় শুধু অযথাই নষ্ট হয় সময়টা। হ্যাঁ, তাই ওই জন্য আমি আর মানে কোনো গ্রুপেই আইডি নাম্বার নিয়ে আমি আর যাব না। তোমার যদি মনে হয় তুমি ক্লাস করবা, তুমি এমনি করবা, আর যদি তোমার মনে হয় যে করবা না, তা তুমি করবাই না, তোমাকে জোর করার আসলে কিছু নেই আমার, বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। হ্যাঁ, কারণ দেখো তোমরা অনেকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসছো, আবার যে সেকেন্ড ইয়েটা করবো তখন অনেকে নতুন জয়েন হতে পারে, তাই না, যে আগের ক্লাসে করেইনি, আবার দেখা যাচ্ছে আগের ক্লাসে প্রথমে যুক্ত হয়ে সে আইডি নাম্বার দিয়ে আউট হয়ে গেছে অলরেডি, এমন হচ্ছে না? বলো, তোমরা তো অনেক বেশি চালাক। জি স্যার, দেখা যাবে আবার সেই এক্সকিউজ শুনে স্যার আপনার মাথা আরো গরম হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো আমার দরকার নেই, আমি অত কিছু আর খেয়াল করবো না, আমি শুধু দুটা জিনিস খেয়াল করব। একটা হচ্ছে তোমার, তুমি ক্লাস করছো কি করছো না এটা আমি আর দেখতে যাবো না। হ্যাঁ, যার ক্লাস করা সে করবে, যে ক্লাস করবে সে গ্রুপ থেকে এমনি চলে যাবে, বা ক্লাস করবে না তার ব্যাপার। প্রথম ব্যাপারটা দেখবো আমি যে আমি হোমওয়ার্ক বা টেস্টগুলো দিচ্ছি কিনা, সে দিচ্ছে কিনা। যখন আমি ঢুকবো, না দেখলে আমি কোনো কথা বলতে যাব না আমি, যে আসলে তুমি ক্লাস দিচ্ছ না, তুমি হোমওয়ার্ক করছো না, তুমি ক্লাসে আসতেছো না, তুমি টেস্ট দিচ্ছ না, এগুলো কথা আমি বলতে যাবো না। জাস্ট কোনো কৈফিয়ত ছাড়া আমি আউট করে দিব। আজকে একজন আমার সাথে কৈফিয়ত আছে যে স্যার আমাকে গ্রুপ থেকে আউট করে দিলেন কেন, আমি বলছি তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে, আমি এটা দিতে বাধ্য নই। আমার মনে হয়েছে তোমাকে আউট করে দিতে হবে, আমি আউট করে দিয়েছি। হ্যাঁ, তোমাকে কেন বারবার আমাকে এগুলো বলতে যেতে হবে বলো? আমি এতটা দায়বদ্ধতা তো নিতে পারবো না। তো এই জন্য দরকার নাই, তোমরা যার মনে হবে তুমি ক্লাস করবা, যদি যার মনে হয় সে করবা না, এটা দেখবো, আর মাস শেষে দেখবো তুমি ফি দিয়েছো কিনা, জাস্ট এনাফ। এর থেকে মনে হয় আর কিছু আমার দেখার দরকার নেই, নাকি? এখন মনে করো যে ভরসা ক্লাস যদি করেও, সে আমি চাপালেও করবে, না চাপালেও করবে, নাকি? নাকি ভরসা আমার ভয়ে ক্লাস করছো, কোনটা? ভরসা? না স্যার, আমার প্রয়োজন তো স্যার। হ্যাঁ, তাহলে যার প্রয়োজন আছে সে করবেই। আমার প্রয়োজন তো স্যার। হ্যাঁ, তাহলে তোমার প্রয়োজনে তুমি করবা, তুমি আমার এখানে নাম তালিকায় দেওয়ার জন্য করছো কি ক্লাসটা, সেটা তো দরকার, এরকমটা নয়। হ্যাঁ, এই জন্য আফরোজা ক্লাস দরকার আছে, সে আফরোজা করবেই। হ্যাঁ, হ্যাপি সাহার ক্লাসের প্রয়োজন আছে, হ্যাপি সাহা করবেই। যারা মিস করে তারা কিন্তু মিস করে, আর যারা মিস করে না তারা কখনোই করে না। তাহলে অযথা শুধু নাম ডাকাটা আমার সময় নষ্ট মনে হচ্ছে, কারণ এইটা নামটা তুলতে কিন্তু অনেক সময় লাগে, কমপক্ষে আধা ঘন্টা টাইম লাগে আমার, বা যাকে দিয়ে করায় তার উপরে আধা ঘন্টা টাইম ব্যয় করতে হয়, বুঝতে পারছো? এবং এইভাবে যখন তুমি 12 দিন আধা ঘন্টা করে সময় ব্যয় করলা, কতখানি সময় লাগলো বলো তো? শুধু এই নামটা ওখানে তুলতেই 6 ঘন্টা টাইম ব্যয় করতে হয়, বুঝতে পারছো? কিন্তু তার উপকারিতার খুব একটা আমি দেখছি না, কাজ দেখছি না।
তো এই জন্য কিছু কিছু জিনিস যেটা আমি চেয়েছিলাম তোমাদের নিয়ে করব, তা যার যেটা করার সেটা এমনি করবে, আর যে করবে না তাকে জোর করে আর আমি আনতে পারবো না। হ্যাঁ, কিন্তু পড়াশোনার ব্যাপারটাকে আমি সিরিয়াসলি একটু দেখব, এটা তোমরা একটু খেয়াল করে রেখো। আমি শুধু একটা জিনিস দেখব হচ্ছে সেটা যে ঠিক আমি যখন ক্লাস শেষ করে দিব তার আগ মুহূর্তে কয়জন ক্লাসে ছিল, শুধু এই অ্যামাউন্টটা আমি টুকে রাখবো, যে শেষ পর্যন্ত 25 জন বা 30 জন বা 40 জন ক্লাসে ছিল। এটা তুমি হয়তো 1 ঘন্টা আগে জয়েন হয়েছো, বা তার আগে জয়েন হয়েছো, বা জাস্ট 5 মিনিট আগে জয়েন হয়েছো, তোমার প্রয়োজন তুমি ক্লাস করবা, এটা আমার প্রয়োজন না তো। আমার প্রয়োজন একটাই। আচ্ছা, তো আমরা শুরু করি। আচ্ছা, তো দেখো লাকুনলে এবার কি বলছে, যে লাকুনলের কথা হলো উইথ কনভিকশন, মানে খুব একটা আত্মবিশ্বাস নিয়ে, শক্তি নিয়ে। হ্যাঁ, সে কি বলছে দেখো, যে উইদিন আ ইয়ার অর টু, হ্যাঁ 2-1 বছরের মধ্যেই কি হবে ঘটনা, আই সোয়ার, আমি শপথ করে বলছি, দিস টাউন শ্যাল সি আর ট্রান্সফরমেশন, হ্যাঁ যে শহরে একটা পরিবর্তন আসবেই। ব্রাইট প্রাইস উইল বি আ থিং ফরগটেন, হ্যাঁ ব্রাইট প্রাইস এটা মানুষ একসময় ভুলেই যাবে যেটা কী জিনিস ছিল। অ্যান্ড কী হবে, অ্যান্ড ওয়াইফ শ্যাল টেক দেয়ার প্লেস বাই মেন, আ মোটর রোড উইল পাস দিস স্পট, আ ওয়াইফ শ্যাল টেক দেয়ার প্লেস বাই মেন, মানে কি ওয়াইফ শ্যাল টেক দেয়ার প্লেস, মানে পুরুষের পাশে নাকি নারীদের অবস্থান থাকবে, মানে পাশাপাশি অবস্থান, মানে এখানে আর ওই অধীনতা নয়, আন্ডারে নয়, বাই আ মোটর রোড উইল পাস দি স্পট, আর এখান দিয়েই এই রাস্তা দিয়ে একসময় মোটর রোড, মানে এর পাশ দিয়ে মোটর রোড হবে, ঠিক আছে, এরকম মানে সে একটা ভবিষ্যৎবাণী করলো। অ্যান্ড ব্রিং দ্য সিটি অ্যাওয়ে টু আস, ওয়েজ টু আস, ব্রিং দ্য সিটি ওয়েজ টু আস, হ্যাঁ আর এই শহরে সব কিছু আমাদের কাছে চলে আসবে। উইল বাই সসপ্যান্স ফর অল দ্য উইমেন, ক্লে পটস ফর ক্রুড অ্যান্ড আনহাইজেনিক, নো ম্যান শ্যাল টেক মোর ওয়াইফস দ্যান ওয়ান, এমন সময় আসবে যে সময় পুরুষরা একটার বেশি ওয়াইফ গ্রহণ করবে না। দ্যাটস ওয়াই দে আর ইম্পর্টেন্ট টু সুন, দ্যাটস ওয়াই দে আর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে কি জানো, ইম্পর্টেন্ট মানে পুরুষত্ব হারানো। হ্যাঁ পুরুষত্ব, তাই তো, হ্যাঁ। দ্য রুলার শ্যার রাইড কার্স, শাসকেরা গাড়ি চড়বে, নট হর্সেস, ঘোড়ার গাড়িতে নয়, ওরা বাইসাইকেল অ্যাট দ্য ভেরি লিস্ট, অন্তত বাইসাইকেলও চড়বে না, তারা গাড়িতে চড়বে। উইল বার্ন দ্য ফরেস্ট, আমরা বন জঙ্গল পোড়াতে শুরু করব, কাট দ্য ট্রিজ, দেন প্ল্যান্ট আ মডার্ন পার্ক ফর লাভার্স, দেখো চিন্তা করো যে, এবং আমরা পার্ক বানাবো লাভারদের জন্য, হ্যাঁ। উইল প্রিন্ট নিউজ পেপার্স এভরিডে উইথ পিকচার্স অফ সিডাকটিভ গার্লস, দেখো এই কথাগুলো সে আগে বলে ফেলেছে যে আমরা নিউজ পেপার তৈরি করব, কিন্তু নিউজ পেপারে ছবি থাকবে কাদের বলো, উইল প্রিন্ট নিউজ পেপার এভরিডে উইথ পিকচার্স অফ সিডাকটিভ গার্লস, সিডাকটিভ মানে বুঝো তো, স্যার আকর্ষণীয় বা কমনীয়, হ্যাঁ সিডাকটিভ, কমনীয়, হ্যাঁ অ্যাট্রাকটিভ, তাকে টেম্পটিং, সিডাকটিভ, সিডিউসিভ, মানে যে তোমাকে মানে যেমনটা হয় আর কি আমাদের নিউজ পেপারগুলোতে যে সকল ছবিগুলো দেওয়া হয় সিনেমার নায়ক নায়িকাদের, কী অবস্থায় কী ধরনের পিকচার দেওয়া হয়, হ্যাঁ সেটা এখানে বোঝাতে চেয়েছে যে নিউজ পেপারে ওদের ছবি উঠবে। দ্য ওয়ার্ল্ড উইল জাজ আওয়ার প্রোগ্রেস বাই দ্য গার্লস দ্যাট উইন বিউটি কন্টেস্ট, আর পৃথিবীতে আমাদের উন্নতি বিবেচিত হবে মেয়েদের বিউটি কন্টেস্টে বিজয়ের উপর ডিপেন্ড করে, হ্যাঁ যে কোন দেশের মেয়েরা সুন্দর বেশি, কারা বিজয় মানে বিউটি কন্টেস্টে জিতেছে, তাদেরকে আমরা প্রশংসা করব, তাদেরকে অনুসরণ করব, এভাবেই জীবন চলবে। হোয়াইল লাগোস, অন্যদিকে লাগোসে নতুন নতুন ফ্যাক্টরি তৈরি হবে, দেখো নিউ ফ্যাক্টরিজ ডেইলি, উই অনলি প্লে আওয়ে অ্যান্ড গসিপ, আমরা শুধুমাত্র সময় নষ্ট করবো আর গল্পই করবো। হোয়ার ইজ আওয়ার স্কুল অফ বলরুম ড্যান্সিং, হু হেয়ার ক্যান থ্রো আ ককটেল পার্টি, উই মাস্ট বি মডার্ন উইথ দ্য রেস্ট অর লিভ ফরগটেন বাই দ্য ওয়ার্ল্ড, উই মাস্ট রিজেক্ট দ্য পাম ওয়াইন হ্যাবিট, হ্যাঁ মানে আমরা এখানে আমরা থাকবে যারা ককটেল পার্টি দিবে, তাই না, আমরা আধুনিক সমাজের সাথে আমরা বসবাস শুরু করব, হ্যাঁ এবং
live forgotten by the world, we must reject the palm wine habit. আর তাহলে আমরা যে সকল হ্যাবিটে আসছি এগুলো একসময় ভুলে যাবো, হ্যাঁ আমরা রিজেক্ট করবো। অ্যান্ড টেক টি উইথ মিল্ক অ্যান্ড সুগার। এবার টার্নস টু সাদিকু হু হ্যাজ বিন স্টেয়ারিং অ্যাট হিম ইন টেরর, ভয়ে তার কথা শুনছে, হ্যাঁ। শি রিট্রিটস অ্যান্ড হি কন্টিনিউস টু টক ডাউন at her as they go around. Then down and off stage, Lakunle's hectoring voice trailing away in the distance. This is my plan, you withered face, and I shall start by teaching you. মানে বলছে এটাই হচ্ছে আমার প্ল্যান, তোমরা বুঝতে পেরেছো, এটাই আমি শুরু করব টিচিংয়ের মাধ্যমে। From now you shall attend my school and take your place with 12 years old. একসময় তোমরাও স্কুলে ভর্তি হবে, একসময় 12 বছরের ছেলের পাশে তোমাদেরকে বসতে হবে। For though you are nearly 70, যদিও তোমার বয়স 70, your mind is simple and unformed. তোমাদের মনগুলোই হচ্ছে শিশুদের মতো, এখনও পরিপক্ক হয়নি। Have you no shame that at your age you neither read nor write nor think? তোমাদের লজ্জা হয় না যে এই বয়সে এসেও তোমরা পড়তে পারো না, লিখতে পারো না, চিন্তাও করতে পারো না? You spend your days as senior wife, শুধু সিনিয়র ওয়াইফ হিসাবে দিন কাটিয়ে যাচ্ছ, কালেক্টিং ব্রাইডস ফর বারোকা, বারোকার জন্য ওয়াইফ খুঁজে বেড়াচ্ছ। And now because you have sucked him dry, যদি তুমি তাকে একদম শুষে খেয়ে নিয়েছো, তার বয়স হয়ে গেছে, you send my Sidi to his shame, আর তুমি তার কাছে আমার সিডিকে পাঠাচ্ছ। দ্য সিন চেঞ্জেস টু বারোকাস বেডরুম অন দ্য লেফট। এখন সিন চেঞ্জ, কিন্তু এই কথা বলার পর এই কাহিনী শেষ। অন দ্য লেফট ইন আ ওয়ান নি অন ফ্লোর পোস্টার, টু মেন আর কাইন্ড অফ রেসলিং। আচ্ছা, ইনগেজড ইন দ্য কাইন্ড অফ রেসলিং, কীভাবে দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে engaged in the kind of wrestling, their arms clasped round each other waists. The right moment to leave, one is Baroka, the other a short squat figure of apparent muscular power. না কিছু শক্তিশালী মানুষকে দেখানো গেল এখানে। The contest is still in the balance stage. স্যার বারোকা মনে হয় এখানে রেসলিং করছে এরকম হ্যাঁ কিছু হ্যাঁ বোঝা হ্যাঁ, যাচ্ছে। দেখাচ্ছে, হ্যাঁ, যে ওয়ান মানে দুইজন রেসলিং এর জন্য বসে আছে, হ্যাঁ, যে মানে শুরু করবে আর কি। দেয়ার আর্মস ক্ল্যাপসড রাউন্ড ইচ আদার ওয়েস্ট, মানে দুইজন দুইজনকে ধরে আছে আর কি। The contest still in the balance stage. In some distant part of the house, Sidi's voice is heard, lifted in the familiar general greeting addressed to one in particular. আচ্ছা, যাও। তাহলে এখানে দেখানো হলো যে বারোকা তার শক্তি এখন দেখাবে, হ্যাঁ, শক্তি দেখাবে যে কি শক্তি তার আছে। মানে কত রকমের কাহিনী। আচ্ছা, বলছে কি সিডি, আ গুড ডে টু দ্য হেড অ্যান্ড পিপল অফ দিস হাউস। এই বাড়ির হেড এবং পিপলকে গুড ডে জানালো, হ্যাঁ। বারোকা লিফটস হিজ হেড, ফ্রাউন্স অ্যাজ ইফ হি ইজ ট্রাইং টু প্লেস দ্য ভয়েস। আ গুড ডে টু দ্য হেড অ্যান্ড পিপল অফ দিস হাউস। বারোকা নাও ডিসাইডস টু ইগনোর ইট অ্যান্ড টু কনসেন্ট্রেট অন দ্য কন্টেস্ট। মানে সে একটা মানে একটা ইয়া শুরু করেছে এখানে, হ্যাঁ। ওদিকে ওই সময় সিডি আসবে আর ওই সময় তারা মারামারি করবে, হ্যাঁ, দেখাবে। মানে ওদিকে যেন বারোকা আর মনোযোগ দিতে চাচ্ছে না, মানে সিডির প্রতি তার জন্য কোনো মনোযোগ নেই, সে চাচ্ছে কন্টেস্টে তাকে জিততে হবে। সিডিজ ভয়েস ড্রজ প্রোগ্রেসিভলি নিয়ারার, শি এন্টার্স নিয়ারলি ব্যাকওয়ার্ডস অ্যাজ শি ইজ স্টিল বিজি অ্যাডমায়ারিং দ্য রুম থ্রু হুইচ শি হ্যাজ জাস্ট পাস্ট। গাস্পড অন, নাকি গাস্প অন বলছে এখানে, হ্যাঁ, গাস্প অন টার্নিং রাউন্ড টু সি দ্য টু উইমেন। মানে সে দেখে, মানে সে বাড়ি ঘর দেখতেছে, হ্যাঁ, বারোকার দেখে দেখতে আসলে এই রুমে যেখানে দুইজন কি করছে, রেসলিং করতেছে। বারোকা উইদাউট লুকিং আপ, না তাকিয়েই, ইজ সাদিকু নট অ্যাট হোম দেন, সাদিকু কি বাড়িতে নাই? সিডি অ্যাবসেন্ট মাইন্ডেডলি, কি বলছেন? জায়াস, ইজ সাদিকু নট অ্যাট হোম? সিডি রিকালেক্টিং হারসেলফ, শি কার্টসি কুইকলি, মানে একটু নিজেকে সম্মান জানিয়ে বললো, আই স নো ওয়ান বারোকা, আমি তো কাউকে দেখতেছি না এখানে। নো ওয়ান, কাউকে না? ডু মিন দেয়ার ওয়াজ নো ওয়ান টু বার আনওয়ান্টেড স্ট্রেঞ্জার ফ্রম মাই প্রাইভেসি? মানে এই বাড়িতে আমার এই প্রাইভেসি থেকে স্ট্রেঞ্জারকে, হ্যাঁ, না ঢুকতে দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য কেউ নাই? সিডি রিট্রিটিং, দ্য হাউস সিমড এমটি, বাড়ি তো পুরো খালি। বারোকা, ও আই ফরগট, আচ্ছা আচ্ছা ভুলে গেছি, দিস ইজ দ্য প্রাইস আই পে ওয়ান্স এভরি উইক ফর বিং প্রোগ্রেসিভ, হ্যাঁ। Prompted by the school teacher, my servants were prevailed upon to form something they call the Palace Workers Union.
and in keeping with the habits I am told of modern towns, this is their day off. ও বাড়িতে কেউ নাই, কারণ এখানে ওই যে স্কুল টিচার, হ্যাঁ, যে প্রত্যেক সপ্তাহে অন ওয়ান্স এভরি উইক ফর বিং প্রোগ্রেসিভ, আমরা যেহেতু উন্নতি করছি দেখছি, হ্যাঁ, প্রম্পটেড বাই দ্য স্কুল টিচার, স্কুল টিচারদের মানে উৎসাহে, মানে স্কুল টিচারের উৎসাহে আমার সার্ভেন্টরা কী করছে, মাই সার্ভেন্টস ওয়ার প্রিভেলড আপন টু ফর্ম সামথিং দে কল দ্য প্যালেস ওয়ার্কার্স ইউনিয়ন, যে ওই স্কুল টিচারের মানে কি বলবো কারসাজিতে আমার এই সার্ভেন্টরা অলরেডি একটা প্যালেস ওয়ার্কার্স ইউনিয়ন গঠন করেছে, হ্যাঁ, এই জন্য মনে হয় তারা সেখানে আছে। অ্যান্ড ইন কিপিং উইথ দ্য হ্যাবিটস আই এম টোল্ড অফ মডার্ন টাউনস, দিস ইজ দেয়ার ডে অফ। অতএব যেহেতু তারা ইউনিয়ন করেছে, সপ্তাহে তো একদিন ছুটি লাগবে, এই জন্য মডার্ন টাউনে বলা হয়ে থাকে, এবং আমিও মনে হয় তাই শুনেছি যেটাকে ডে অফ বলে, তারা ডে অফে আছে। Sidi, seeing that Baroka seems to be in a better mood, she becomes somewhat bolder, মানে যখন moves forward and saucily. Is this also a day off for Baroka's wives? আচ্ছা, আজকের দিনে কি ওয়াইফদেরও ডে অফ নাকি? Baroka looks up sharply, relaxes and speaks with a casual voice. No, the madness has not gripped them. বলছে এরকম পাগলামি আমার ওয়াইফদের হয়নি yet. Did you not meet with one of them? তোমার কি কারোর সাথে দেখা হয়নি আমার ওয়াইফদের? Sidi, no Baroka, there was no one about. চারপাশে তো কেউ নাই। Baroka, not even এই যে alert my favorite, was she not at her usual place beside my door? আমার দরজার কাছে এখানে কি সে নাই? Out, হ্যাঁ? Sidi, absently, she is deeply engrossed in watching the contest. ওদিকে মারামারি কিন্তু চলছে। Her stool is there, টুলটা ওই জায়গায় আছে, and I saw the slippers she was embroidering. এবং তার স্লিপার্সও দেখলাম, এবং দেখলাম সে মানে কাপড় সেলাই করতেছে। Baroka, I think I know where she will be found. In a darker corner, sulking like a slighted cockroach. হ্যাঁ, ওই কোনায় ওই ককরোচের মতো চুপচাপ বসে যেন কী করছে। But the way, look and tell me if she left her shawl behind. সে কি তার শালটা আবার রেখে গেছে নাকি? So as not to miss any part of the tassel, she moves backwards, darts a quick look around the door and back again. মানে একটু আশেপাশে তাকিয়ে বলল, সিটি বলছে there is a black shawl on the stool. বলছে স্টুলের উপর একটা শাল আছে অবশ্য। Baroka, regretful sigh. Then she will be back tonight. তাহলে তো সে রাতে আসবে। I had hoped my words were harsh enough to free me from her spite for a week or more. মানে ওই যে তাকে একটু বকাঝকা করেছে, তার বিষয়ে একটু কথা বলেছে, এই জন্য সে মনে হয় নেই এখানে। Sidi, did I love to offer her husband, offend her husband? সে তার হাজব্যান্ডকে অফেন্ড করেছে, রাগিয়ে দিয়েছে। Baroka, offend? No, offend বলে কিছু নয়। My armpit still weeps blood for the gross abuse I suffered from one I called my favorite. তাহলে যে ওয়াইফকে আমি ফেভারিট বলি তার দ্বারাই আমার আর্মপিট পুরো একদম ব্লাডি হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে রক্ত পড়ছে। এখন উইপস ব্লাড মানে কি রক্ত পড়ছে, আর সে আমার সাথে এরকম আচরণ করছে। Sidi, in a disappointed voice, oh, is that all? এই জন্য আপনি রেখে আছেন? Baroka, is that not enough? এটাই নয়? Why child, তুমি কি বলতে চাচ্ছ? What more could the women do? এছাড়া মেয়েরা কি করতে পারে আমার, হ্যাঁ, এছাড়া আর কি করতে পারে? Sidi, nothing Baroka. I thought perhaps, well, young wives are known to be forward sometimes to their husband. হ্যাঁ, যে ইয়ং ওয়াইফরা আবার তাদের হাজব্যান্ড থেকে একটু বেশি ফরওয়ার্ড হয়, তো এরকম কিছু একটা হবে মনে হয়। Baroka, in an ill-kept household perhaps. বলছে না, এখানে একটা ill-kept household, আমার বাড়ি তো পুরো শৃঙ্খল হয়ে গেছে। But not under Baroka's roof. কিন্তু এটা হতে পারে না বারোকাস রূপে। And yet, such are the sudden spites of women that even I cannot foresee them all. আর এইগুলো হচ্ছে মহিলাদের ওই হঠাৎ করে রাগগুলো ঘটে, হ্যাঁ, সাডেন স্পাইট, যেগুলো আমি আগে থেকে বুঝতেও পারি না। I cannot foresee them all. And child, if I lose the little match, remember that my armpit burns and itches turn by turn. আর যদি আমি এই ম্যাচে হারি, এই কন্টেস্টে হারি, তাহলে মনে রাখবা আমার আর্মপিট, কারণ আমি হারবো কিসের জন্য চিন্তা করো, যে আমি শুধু হেরেই যাব শুধু আমার আর্মপিটের জন্য, কারণ আমার আর্মপিট খুব চুলকাচ্ছে আর খুব জ্বলতেছে, এই কারণেই হয়তো আমি এই কন্টেস্টে হেরে যাব। তা না হলে এই কন্টেস্টে আমাকে কেউ হারাতে পারতো না।
Sidi continues watching for some time, then clasps her hand over her mouth as she remembers what she should have done to begin with. Doubtful how to proceed, she hesitates for some moments, then comes to a decision and kneels. মানে সে আগে কিছু কথা হয়েছে এর সাথে, সাদিকুর সাথে, সে হয়তো শিখিয়ে দিয়েছে কী করতে হবে না করতে হবে, তাই সে হঠাৎ করে সেটা সিদ্ধান্ত নিল এবং তার সামনে এসে দাঁড়ালো সিডি, আই হ্যাভ কাম বেল অ্যাজ আ রিপেন্টেন্ট চাইল্ড, আমি আপনার কাছে প্রায়শ্চিত্ত করতে এসেছি। বারোকা, হোয়াট, কী বলতে চাচ্ছ তুমি? সিডি, ভেরি হেজিডেন্টলি, আইস টু দ্য ফ্লোর, বাট শি ডার্টস আ কুইক লুক আপ হোয়েন শি থিঙ্কস দ্যাট দ্য বেল ইজ অন লুকিং। দ্য আনসার হুইচ আই সেন্ড টু দ্য বেল ওয়াজ গিভেন ইন থটলেস মোমেন্ট। ওই যে আমি আপনার কাছে যে উত্তর পাঠিয়েছিলাম ওগুলো আসলে থটলেসলি দেওয়া হয়েছে, আমি সরি এই কারণে। বারোকা, আনসার্স চাইল্ড টু হোয়াট, কী আনসারের কথা বলছো? আ মেসেজ ব্রড বাই, হচ্ছে একটা মেসেজ যেটা আপনার কাছে আনা হয়েছিল। বারোকা, গ্রোনস অ্যান্ড স্ট্রেইনস ইন আ মাস্কুলার ইফোর্ট, মানে ওদিকে কিন্তু মারামারি চলছে, কথা চলছেই। উইল ইউ সে দ্যাট এগেইন, তুমি কি আবার বলবে আমাকে কী কথা ছিল? ইট ইজ ট্রু ফর সাফার আই ডিড রিকোয়ার ইয়োর কোম্পানি, যে হ্যাঁ সাফারে আমরা একসাথে দেখা করব, এটা তো ঠিক আছে, কিন্তু আর কি কথা হয়েছিল তোর সাথে, আমি তো মনে নাই। তো কী কথা হয়েছিল? বাট আপ টিল নাও সাদিকো হ্যাজ ব্রট নো রিপ্লাই, কিন্তু সাদিকো তো এ পর্যন্ত আমাকে কোনো রিপ্লাই দেয়নি। সিডি, অ্যামেজড, বাট দ্য আদার ম্যাটার, ডিড নট দ্য বেল সেন্ড, ডিড বারোকা নট সেন্ড, মানে কি আপনি কি তাহলে পাঠাননি কাউকে? মানে চালাকি হয়েছে কেন, তাই তো? বারোকা, উইথ সিনিস্টার এনকারেজমেন্ট, হোয়াট ডিড বারোকা নট মাই চাইল্ড, বারোকা কী করেনি বললা জানো? কাউড বাট অ্যাংরি অ্যান্ড রাইজেস, মানে একটু কেমন দমে গিয়ে সে রেগে গিয়ে বলল, ইট ইজ নাথিং বেল, কিছু না, আই অনলি হোপ দ্যাট আই অ্যাম হেয়ার অ্যাট দ্য বেলস ইনভাইটেশন, যে আমি শুধু এখানে এসেছি, মানে সে চেপে গেল কথাটা, না যে সাদিকু তাকে কী কী বলেছিল, কী কী শিখিয়ে দিয়েছিল, তাহলে সাদিকু নিশ্চয়ই এগুলো বানিয়ে সানিয়ে কিছু একটা বলেছে, যেটা হয়তো বারোকাও জানে না। বারোকা, অ্যাজ ইফ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, হি ফ্রাউন্স অ্যাজ হি লুকস অ্যাট হার, মানে কিছু যেন বোঝার চেষ্টা করছে। ও অ্যাট লাস্ট আই আন্ডারস্ট্যান্ড, ও আমি বুঝতে পেরেছি, ইউ থিঙ্ক আই টুক অফেন্স বিকজ ইউ এন্টার্ড আনঅ্যানাউন্সড, ও তুমি আমাকে না জানিয়ে যে প্রবেশ করেছো এ কারণেই আমি তোমার প্রতি বিরক্ত হয়েছি বলে তুমি মনে করছো? আসলে কি কথাটা এরকম ছিল? মানে এই সিডি এমন আচরণ করছে কিসের জন্য? স্যার আমার মনে হচ্ছে যে বারোকা স্যার এখানে ভান করতেছে। হ্যাঁ, ভান তো সবাই সবার স্যার, কাছে ওই যে করতেছে। মানে পুরুষত্ব হারাইছে ওইটাকে উপহাস করার জন্য আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিডি বলছে, আই রিমেম্বার দ্যাট দ্য বেল কল্ড মি অ্যান আনওয়ান্টেড স্ট্রেঞ্জার। হ্যাঁ, ও আবার একটু কথা ঘুরিয়ে হলো, সবাই সবার মতো করে কথা ঘুরিয়ে নিচ্ছে। বারোকা, দ্যাট কুড বি এক্সপেক্টেড, ইজ আ ম্যানস বেডরুম টু বি মেড নেকেড টু অ্যানি ফ্লি দ্যাট চান্সেস টু ওয়ান্ডার থ্রু, হ্যাঁ, যে একজন পুরুষের বেডরুমকেই একদম একটা ফ্লিয়ের কাছে, হ্যাঁ, খুলে দিতে হবে, দ্যাট চান্সেস টু ওয়ান্ডার থ্রু, যে হঠাৎ করে চান্স পেয়ে ঢুকে পড়ে। সিডি টার্নস ভেরি হার্ড, মানে সে খুব ব্যথা পেয়ে, মানে একটু কষ্ট পেয়ে বললো, কাম কাম মাই চাইল্ড, ইউ আর টু কুইক টু ফিল অ্যাগ্রিভ, তুমি দেখছি বেশি কষ্ট পেয়ে যেতে খুব তাড়াতাড়ি। অফকোর্স ইউ আর মোর দ্যান ওয়েলকাম, বাট আই এক্সপেক্টেড আল্লাহ টু টেল মি ইউ ওয়ার হেয়ার, কিন্তু আমি চাচ্ছিলাম যে অন্তত আল্লাহ টু এসে আমাকে বলুক যে তুমি এসেছো, কিন্তু তুমি ভিতরে ঢুকে গেছো, সে নাই, এটা কি হয়? সিডি কার্টসি ব্রিফলি উইথ হার ব্যাক টু বারোকা, আফটার আ হোয়াইল শি টার্নস অ্যারাউন্ড, দ্য মিসচিফ রিটার্নস টু হার ফেস, বারোকাস অ্যাটিটিউড অফ ডিনায়াল হ্যাজ বিন সেট ব্যাক, বাট শি ইজ নাও রেডি টু পারসু হার মিশন, সেও একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। সিডি, আই হোপ দ্য বেল উইল নট থিঙ্ক মি ফরওয়ার্ড, অন্তত আমার এই যে এর আগে বলেছিলাম যে ফরওয়ার্ড এখনকার মেয়েরা, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় বেল আমাকে ফরওয়ার্ড হিসাবে না মনে করুক, বাট লাইক এভরিওয়ান, সবার মতোই মনে করুক, আই হ্যাড থট দ্য ফেভারিট ওয়াজ আ জেন্টেল উইমেন, হ্যাঁ, ফেভারিট আসলে খুবই ভদ্র বলে আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড সো হ্যাড আই, আমিও তাই মনে করেছিলাম। এবারে একটু স্লাইলি, হ্যাঁ, চালাকিভাবে, ওয়ান উড হার্ডলি থিঙ্ক শি উড গিভ অফেন্স উইদাউট আ কজ ওয়াজ দ্য ফেভারিট, হ্যাঁ, যে আমারও মনে হয় কেউ হয়তো এটা মনেও করবে না, ওয়ান উড হার্ডলি থিঙ্ক দ্যাট কোনো কারণ ছাড়াই সে তোমার, মানে সে আপনাকে অফেন্ড করবে, এটা আমার মনে হয় না। ইন সাম ওয়ে ডিস্যাটিসফাইড উইথ হার লর্ড আর হাজব্যান্ড, হয়তো বা কোনোভাবে ডিস্যাটিসফাইড হয়েছে,
এই কারণে হয়তো এই কাজটা করেছে। উইথ আ মক কার্টসি কুইকলি এক্সিকিউটেড অ্যাজ বারোকা বিগিনস টু লুক আপ। Baroka slowly turns toward her. Now that, oh, is a question which I never thought to hear except from my school teacher. হ্যাঁ, বলছে এরকম কথা আমি আসলে স্কুল টিচার ছাড়া আর কারো কাছে শুনতে চাইনি বা শুনিও নি। ডু ইউ থিঙ্ক দ্য লায়ন হ্যাজ সাচ লিজার দ্যাট হি আস্কস দ্য ওয়েজ ওয়াইজ অ্যান্ড হোয়ার ফর আ উইমেন্স কুইন্ট? যে ডু ইউ থিঙ্ক দ্য লায়ন হ্যাজ সাচ লিজার, মানে তোমার কি মনে হয় যে লায়নের এরকম সময় আছে যে একটা মহিলা কি চায়, তার ব্যাপার কি, সে কখন আমাকে ভালোবাসবে, কখন আমার কাছ থেকে দূরে সরে যাবে, এই উইমেন্স কুইন জানার মতো সময় কি তার আছে? তোমার কি মনে হয় যে আছে? ওইসব সময় টময় আমার নেই, এরকম আর কি। Sidi sits back and curtsy as before, and throughout this scene she is easily cowed by Baroka's change mood, all the more easily as she is in any case frightened by her own boldness. মানে এখানে দেখানো হচ্ছে যে আস্তে আস্তে বারোকার সাথে তার একটু মুডটা ইজি হয়ে যাচ্ছে নাকি, এবং সে মাঝে মাঝে তার সাহস দেখে সে নিজেই ভয় পাচ্ছে। হ্যাঁ, সিডি যে কোন সাহসে সে তার সাথে কথা বলছে। সিডি বলছে আই মিন নো ডিসরেসপেক্ট, আমি অবশ্য ডিসরেসপেক্টের কথা বলছি না। বারোকা জেন্টলি, আই নো, আমি তো জানি। ব্রেকস অফ, ক্রিশ্চিয়ানস অন মাই ফাদার্স শ্রাইন চাইল্ড, ডু ইউ থিঙ্ক আই টুক অফেন্স, তোমার কি মনে হয় যে আসলে আমি রেগে গেছি? ও কাম ইন, সিট ইউরসেলফ, বসো তো এই জায়গায়। সিন্স ইউ ব্রোক ইন আনঅ্যাওয়ার্স, তুমি যেহেতু অসাবধানে এসে পড়েছো, অ্যান্ড হ্যাভ ইউ রিজলভ টু স্টে, ট্রাই ইফ ইউ ক্যান নট টু মেক মি ফিল আ হার্মলেস ওল্ড র্যাম, তাহলে একটু এরকম ফিল করাও যে আমার কোনো ক্ষতি হয়নি। আই অ্যালাউ নো ওয়ান টু ওয়াচ মাই ডেইলি এক্সারসাইজ, এই যে এক্সারসাইজ করছি কাউকে দেখতে দিই না, বাট অ্যাজ ইউ সে দ্য উইম্যান গেটস লস্ট ইন দ্য উডস ওয়ান ডে অ্যান্ড এভরি উড ডেইটি dies the next. Sidi curtsy walks and moves forward warily as if expecting the two women spring apart too suddenly. মানে ওরা ওদের কুস্তিগিরি করছে আর কি। হ্যাঁ, তো যাক এখানে কী বললো দেখো, বাট অ্যাজ ইউ সে দ্য উইমেন গেটস লস্ট ইন দ্য উডস ওয়ান ডে অ্যান্ড এভরি উড ডেইটি ডাইজ দ্য নেক্সট। মানে এইভাবে আমরা যে করি, মানে এই যে সমাজ, যেমন বনের ভিতরে এখানে বলছে দ্য উইমেন গেটস লস্ট ইন দ্য উডস ওয়ান ডে, বলছে কোনো না কোনোভাবে বনের ভিতরে উইমেনরা কিন্তু রাস্তা হারিয়ে ফেলে। আর প্রতিদিন বলছে কি এভরি উড ডেইটি ডাইজ দ্য নেক্সট, আর এরকম আজকে যে ডেইটি জন্মালো আগামী দিন সে মারা যায়। মানে এখানে দেখানো হচ্ছে যে মেয়েদের মানে বুদ্ধিশুদ্ধির ব্যাপারটা তারা আবেগ দিয়ে কাজ করে, তারা সহজে পথ হারিয়ে ফেলে, সহজেই তাদের পরিস্থিতি নষ্ট করে ফেলে, তারা তাদের শক্তি ক্ষমতাগুলোকে ধ্বংস করে ফেলে। ডেইটি দেখো, এভরি উড ডেইটি, ডেইটি মানে কি দেবতা বা হচ্ছে স্পিরিট, তারাও কি হয় ডাইজ দ্য নেক্সট, তারা আজকে যে ক্ষমতা দেখায় কালকে আর ওগুলো থাকে না। সিডি বলছে আই থিঙ্ক হি উইল উইন, মানে এখানে যে খেলা চলছে সাডেনলি বলছে আমার মনে হয় সেই জিতবে। বারোকা, ইজ দ্যাট আ উইশ মাই ডটার, তুমি কি তাই চাচ্ছ যে সে জিতুক? নো, বাট হেজিটেটস, বাট বোল্ডনেস উইন্স। হ্যাঁ, ইফ দ্য টর্টোইজ ক্যান নট টাম্বল ইট ডাজন্ট মিন দ্যাট হি ক্যান স্ট্যান্ড। হ্যাঁ, যে টর্টোয়েজ যদি উল্টে না যায় তার মানে এটা নয় যে সে দাঁড়াতে পারবে। হ্যাঁ, অতএব বারোকা লুকস অ্যাট হার সিমিংলি পাজল, সিডি টার্নস অ্যাওয়ে হামিং। বারোকা লুকস অ্যাট হার সিমিংলি পাজল, বারোকার কথাই মানে সিডির কথাই মোটামুটি বারোকা অবাক হয়ে যাচ্ছে, এত সাহসীভাবে সে কথা বলছে। হ্যাঁ, বারোকা, হোয়েন দ্য চাইল্ড ইজ ফুল অফ রিডলস দ্য মাদার হ্যাজ ওয়ান ওয়াটার পট দ্য লেস, বলছে ওয়ান ওয়াটার পট দ্য লেস, তাহলে হোয়েন দ্য চাইল্ড ইজ ফুল অফ রিডলস দ্য মাদার হ্যাজ ওয়ান ওয়াটার পট দ্য লেস, এটার আবার কি কথা বোঝালো? মূলত কী বলতে চাইলো এটা বোঝা গেছে কিছু? দেখো, হোয়েন দ্য চাইল্ড ইজ ফুল অফ রিডলস দ্য মাদার হ্যাজ ওয়ান ওয়াটার পট দ্য লেস, সেন্টেন্সটা কি বলতে চাইলো আসলে? স্যার একজন বাচ্চা যখন কোনো কিছু বুঝে পায় না তখন তার মা পথ দেখায়, এরকম কিছু? দ্য মাদার হ্যাজ ওয়ান ওয়াটার পট, হ্যাজ ওয়ান ওয়াটার পট, ওয়াটার পট বলতে কি বলতে চাচ্ছে এখানে?
এই জায়গাতে কি বলতে চাইলো? হোয়েন দ্য চাইল্ড ইজ ফুল অফ রিডলস, মানে ব্যাপারটা এরকম যে যখন এই যে এখানে এই কথাটা আসলো কোন খ্যাতিরে, যেহেতু এখানে দুইজন কুস্তি করছে এবং সিডি বলছে আই থিঙ্ক হি উইল উইন। এই হিটাকে কাকে বলতে যাচ্ছে বলো তো? সে জিতবে, তার মানে কি? মানে যার সাথে বারোকা কি করছে, কুস্তি করছে নাকি? বারোকা সিডি মানে সিডি চাচ্ছে, সিডি তার মানে কুস্তির অবস্থান দেখে বুঝতে চাচ্ছে যে আসলে বারোকা জিতবে না, সে জিতবে। তখন বারোকা এটা একটু হাস্যকরভাবে এই কথাটা বলতে চাইলো যে হোয়েন দ্য চাইল্ড ইজ ফুল অফ রিডলস। ফুল অফ রিডলস মানে কি? মানে হতবাক হয়ে যায়, বুঝে উঠতে না পারা। মানে রিডলসের মিনিংটা কি বলতো বাংলা? ধাঁধা, বুঝো তো? ধাঁধা স্যার নাকি? দাদা হ্যাঁ, যখন ধাঁধার ভিতরে থাকে তখন দ্য মাদার হ্যাজ ওয়ান ওয়াটার পট দ্য লেস, মানে এখানে মাদারের তখন একটা উপায় থাকে, ঠিক আছে তো? মানে একটা উপায় থাকে তাকে মানে সঠিক দিকটা দেখানোর জন্য, পথটাকে দেখানোর জন্য, যদিও এটা খুব কম কাজ করে। হ্যাঁ বলো। হুম, স্যার এখানে আসলে এরকমটা বলতে হচ্ছে হয়তো হ্যাঁ যে শীর্ষের যখন সবকিছু পথ বন্ধ হয়ে যায় তখন গুরুর একটি একটি পথ মানে খোলা থাকলেও থাকতে পারে, মানে হ্যাঁ, যে যে প্রধান থাকে আর কি, বা হ্যাঁ বলছে মাদারেরও একটা ওয়ে থাকে যে তাকে কিভাবে তার ইয়াটাকে শো করতে হবে, মানে ঠিক ওই আছে যে তো? বলে না স্যার যে ওই হ্যাঁ, উস্তাদের মায়ের শেষ রাত্রে এরকম একটা মানে এরকম একটা সেন্স এনেছে, হ্যাঁ এরকমটাই, যে তুমি হয়তো বুঝতে পারছো না এরকম আর কি। হ্যাঁ, সিডি টিপ টোজ টু বারোকাস ব্যাক অ্যান্ড পুলস অ্যাশেস ইয়ার্স, সিডি টিপ টোজ টু বারোকাস ব্যাক অ্যান্ড পুল অ্যাশেস ইয়ার্স অ্যাট হিন্ট, মানে টিপটোজ মানে বারোকার পিছনে পিছনে গিয়ে আচ্ছা অ্যাশেস ইয়ার্স। সিডি বলতেছে আই থিঙ্ক হি উইল উইন, এখনও বলতেছে আমার মনে হয় সেই জিতবে। হ্যাঁ, এখানে একবার বলেছে সে। হ্যাঁ, বারোকা বলছে হি নোজ হি মাস্ট, সে জানে সে জিতবে। উড ইট প্রফিট মি টু পিট মাই স্ট্রেংথ এগেইনস্ট আ উইকলিং, হ্যাঁ, যে দুর্বল মানুষের সাথে শক্তি দেখানো, এটা কি আমার কোনো লাভ আছে নাকি? হ্যাঁ, অনলি ইয়েস্টারডে, এই তো কিছুদিন গতকালকে, দি সান অফ ড্যাশ আই সাসপেক্ট আ পাইথন ফর আ মাদার অ্যান্ড ফাদার বিয়ন্ড ডাউট বাই আ ব্লাবার বটম বেবন। ব্লাবার বটম বেবন কি বলো তো? বেবন কি? বেবন দেখছো? স্যার এক প্রকার প্রাণী মনে হয়। বানর জাতীয়, বানর বানর আছে জাতীয়। না? হ্যাঁ, দেখো যার বেলুনের ইয়ার মতো আর কি, দেখো রাবার বেবন ইমেজ। কি হলো? এই যে পিছনের অংশটা দেখো, মানে ব্যাক, এই যে দেখো এখানে একটু ফোলা না, এখানে খুব নরম তুলার মতো লাগতেছে দেখতে। তো এখানে সেটা দেখো বলছে ব্লাবার বটম, ব্লাবার বটম মানে হচ্ছে ওই বটমটা একদম মানে ব্লাবের মতো, ব্লাব, হ্যাঁ ব্লাব মানে হচ্ছে নরম তুলা বা হচ্ছে ব্লাডার যেটাকে আমরা বলি ওরকম নরম। তা বলছে যে এখানে সেটা বলো যে দিস সান অফ, মানে কিছু একটা বলে গালি দিতে চাইলো। আই সাসপেক্ট হয়তো দ্য সান অফ আ পাইথন ফর আ মাদার, হ্যাঁ, অথবা ফাদার্ড বিয়ন্ড ডাউট, ফাদার্ড বিয়ন্ড ডাউট, নিঃসন্দেহে ফাদার্ড বাই আ ব্লাবার বটম বেবন, মানে এখানে গালি দিল যে এই যে উইকলিং, উইকলিং মানে কি? দুর্বল, হ্যাঁ, যার মা হয়তো একজন পাইথন আর তার বাবা হচ্ছে একজন এরকম ব্লাবার বটম বেবন, তার মতো এরকম দুর্বল মানুষের সাথে নিজেকে পিট মাই স্ট্রেংথ, আমার শক্তি দেখানো, এতে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, দ্য কমপ্লিমেন্ট ম্যান গ্রিনস, complimented man grins. Only yesterday he nearly plowed my tongue with my front teeth in a friendly wrestling bout. হ্যাঁ, বলছে এই তো গতকালকে সে প্রায় আমার টাংটাকে প্রায় উইথ মাই ফ্রন্ট টিথ ইন আ ফ্রেন্ডলি রেসলিং বট, হ্যাঁ, বলছে এই যে একটু ফ্রেন্ডলি রেসলিং করতেছিলাম, সে প্রায় আমার সামনের এই দাঁত দিয়ে আমার পুরো জিভটাকেই প্লাউ করে দিতে চাচ্ছিলো, কেটে দিতে চাচ্ছিলো, পুরো ধ্বংস করে দিতে চাচ্ছিলো, এরকম আর কি অবস্থা। Wrestler encouraged make an effort. Oh, Sidi bent almost over them, genuinely worried. Oh, does it hurt? মানে দেখাচ্ছে
যে ওই রেসলার যেন একটু আঘাত পেয়েছে, হ্যাঁ, বলছে বারোকা নট ইয়েট, বাট অ্যাজ আই ওয়াজ সেইং আই চেঞ্জ মাই রেসলার্স হোয়েন আই হ্যাভ লার্ন টু থ্রো দেম, আই অলসো চেঞ্জ মাই ওয়াইফস হোয়েন আই হ্যাভ লার্ন টু টায়ার দেম। কী বলছে যে গায়ে, যে নট ইয়েট, এখনও মনে হয় কিছু হয়নি, দাঁড়াও এখনও কাজ আছে, হার্ট তো সে পেয়েছে কিন্তু এখনও কাজ আছে, বাট ওহো দাঁড়াও তো একটু মেসেজ দিয়ে নিই আমি। তাই বলছে নট ইয়েট মানে কি, ডাজ ইট হার্ট? বারোকা বলছে নট ইয়েট, বাট অ্যাজ আই ওয়াজ সেইং আই চেঞ্জ মাই রেসলার হোয়েন আই হ্যাভ লার্ন টু থ্রো দেম। মানে যখন আমি তাদেরকে থ্রো করতে শিখেই যাই তখন আমি আমার রেসলার চেঞ্জ করি। তার মানে কি, মানে দেখালো যে যদি মনে হয় এমনটাই যে আমি তাদেরকে এখন থ্রো করতে পারবো, তাহলে সেই রেসলার রেখে তো আমার কোনো লাভ নেই, আছে? কারণ আমার থেকেও শক্তিশালী হতে হবে, রেসলার হতে হলে আমার থেকেও শক্তিশালী হতে হবে, তাহলেই তো আমি তার কাছে শিখব। যদি এমনটা হয় যে আমি তাকে থ্রো করতে শিখে গেছি, তাহলে সেই রেসলার রেখে লাভ নেই। ঠিক একইভাবে আই অলসো চেঞ্জ মাই ওয়াইফস হোয়েন আই হ্যাভ লার্ন টু টায়ার দেম। কিন্তু যখন দেখি যে আমি আমার ওয়াইফদেরকে ক্লান্ত করে ফেলার মানে অভিজ্ঞতা বা ক্ষমতা আমার হয়ে গেছে, আমি তখন ওয়াইফদেরকেও আমি চেঞ্জ করে ফেলি। মানে কি কথা বলতে চাইলে বুঝতে পারছো এই জায়গায়? জি স্যার। হ্যাঁ, তা সেটা বলতে চাচ্ছে সিডি, ইজ দিস অ্যানাদার চেঞ্জিং টাইম ফর দ্য বেল? তাহলে আবারও কি টাইম চলে এসেছে নাকি? হ্যাঁ, বারোকা হু নোজ, কে জানে। আনটিল দ্য ফিঙ্গার নেইলস হ্যাভ স্ক্র্যাপড দ্য ডাস্ট নো ওয়ান ক্যান টেল হুইচ ইনসেক্টস রিলিজ হিজ বলস। হ্যাঁ, সিডি গ্রিমেসেস ইন ডিসগাস্ট অ্যান্ড ওয়াক্স অ্যাওয়ে, রিটার্নস অ্যাজ শি থিঙ্কস অফ আ নিউ আইডিয়া। আচ্ছা, তো কত দূর গেলাম আমরা বলো তো? অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা হয়তো বিরক্ত হয়ে গেল কিনা। কালকে কি শেষ হবে? আগামী দিন বলো তো, আগামী ক্লাসে হয়ে যাবে নাকি? কত দূর গেলাম আমরা? আচ্ছা, এখনো 24 পৃষ্ঠা আছে স্যার। আচ্ছা, আমরা আজকে আগালাম কত দূর? আচ্ছা যাও, তাহলে আগামী দিন আমাদেরকে একটু শেষ করে ফেলতেই হবে। হ্যাঁ, আগামী দিন শেষ করতে হবে, তোমরা একটু আগিয়ে নিও পরে যতটুকু পারা যায়। দেখে আমি দ্রুত যাওয়ার চেষ্টা করছি আজকেও, যে একদম সিম্পলি যাতে আমরা স্টোরি লাইনটা ধরতে পারি, বাকি যেগুলো কথা সেগুলো অত দরকার নেই। শেষের দিকে একটু মনোযোগ দিতে হবে, কারণ শেষে কিছু ঘটনা ঘটবে, তো এ কারণে আমরা একটু শেষের দিকে একটু গুরুত্ব দিব, মাঝখানে এসব শুধু আবল তাবল গল্প আছে। আজ তাহলে আগামী দিন আমরা মোটামুটি শেষ করে ফেলতে পারবো। এই তাহলে দেখি কতদূর রাখা যায়। হ্যাঁ, আগামী দিন কিভাবে শেষ হবে? এখন তো মাত্র 56 পেজ, 80 পেজ পর্যন্ত না? হ্যাঁ, আজকে 18 পেজ পর্যন্ত পড়লেন। 18 পেজ নাকি? জি শেষ স্যার, হবে না? আগামী দিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু আজকে দ্রুত তো একটু যাওয়ার 10 চেষ্টা মিনিট করব। লেটে ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, কারণ এই যে কিছু কিছু কথা আছে যেগুলো আমি একটু এড়িয়ে যাচ্ছি, আগামী দিন আরেকটু করব, শেষ করে ফেলবো। যদি স্টোরি লাইনটা ঠিক রেখে বাকিটা দ্রুত একটু যেতে হবে। আচ্ছা, তো আজকে এখানে একটু শেষ করি, কারণ এখান থেকে পরবর্তীতে কথাগুলো শুরু হবে, তারপর থেকে একটা নতুন স্টোরি লাইন চলে আসবে, অতএব ওখানে আর না ঢুকি, এ পর্যন্ত আমরা রাখি। হ্যাঁ, আচ্ছা, তো এমনি অন্যান্য কার্যক্রম চলছে তো তোমাদের, যে কাজ দেওয়া আছে? জি স্যার। আচ্ছা, ওটা জি স্যার। একটু শেষ করে নিও দ্রুত। স্যার আইডি নাম্বার গুলো একটু নিয়েন স্যার, ফার্স্টে দিতে ভুলে গেছিলাম। তুমি মানে ফার্স্টে ছিলা না নাকি? আচ্ছা স্যার ছিলাম লাস্টের দিকে আর কি। আচ্ছা, তো আইডি নাম্বার দেওয়ার দরকার নেই আপাতত। হ্যাঁ, তোমরা কতজন আছো আপাতত? ক্লাসে আছে 51 জন, এটা জাস্ট আমি লিখে রাখছি, 51 জন থাকছে শেষ পর্যন্ত, সমস্যা নেই। আইডি নম্বরটা দরকার নেই। হ্যাঁ, আপাতত আইডি নম্বর না দিলেও চলবে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই তাহলে আজকে এ পর্যন্তই, বাকি যে কার্যক্রমগুলো দিয়েছিল করতে থাকো, আর সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই।